বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের জিন্দেগির মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে একটা দিন 13 বছর জিন্দেগি খাটাইয়া গেছেন নবুয়তর লাই। একটা দিন বিশ্বনবী পেট ভরি পর্যন্ত পেটের মধ্যে আহার করেন না, আরামে বালিশের লগে মাথা লাগাইয়া পর্যন্ত ঘুমাইন না রে ভাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা সাহাবায়ে কেরাম হলে বালিশের লগে মন পুরিয়া মাথা লাগাইয়া ঘুমাইতে পারে, মগর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো আরাম করেন না। বিশ্বনবী ফরমান আল্লাহ আমারে যে দায়িত্ব দিয়া জমিন খানো ফাটাইয়া দিছেন, যতক্ষণ পর্যন্ত মানব জাতির আমি সহি রাস্তার মধ্যে আনতে পারছি না, আমার মানব সভ্যতার জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া যতক্ষণ পর্যন্ত জান্নাতের রাস্তার মধ্যে আনতে পারছি না, অতদিন পর্যন্ত আমি মুহাম্মদে ঘুমাইতাম না। সুবহানাল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আল্লাহ কি আমরা দায়িত্ব বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করা আমরা দায়িত্ব। আমরা ফার্মুনি চাইলে নবীজির আদর্শ বাস্তবায়ন করতাম ভাই, যুব সমাজে চাইলে ফারবায়। নবীজি ফরমান ইসলামের মেরুদণ্ড যুব সমাজ। যুব সমাজ ধ্বংস হইলে দিন অটোমেটিক্যালি ধ্বংস হইব। এর লাগি চাইয়া দেখিও বর্তমান যে ইলেকশন গেছে আমরা সামনে, কোনো বুড়া মানুষের টিকিট পাইছে না, 60-এর ঊর্ধ্বে 50 বছরের ঊর্ধ্বে কোনো মানুষের টিকিট পাইছে না। টিকিট দেখে পাইছে ওগুর খসমা ফুয়ার বউকে পাইছে, এগুর মালদই আমার তুতা সুন্দর টক টক করে তুথায়, ও তাইরে আগে মামায় টিকিট দেখুয়ার চাষা টিকিট টুকা দিছই না মাতো না খানে। নারী জাতিরে রাজনীতিত নামানি মতলব সমাজ ধ্বংস করা, কারণ এই নারীর ফেট ইগু যখন হাজার বেঠাইতে দেখবা তো এই ফেটতে কিলা আলিম একজন বারইবানি বারইতা নাই, হলা মদ খারা একু বারইব, সুদ করে একু বারইব, জামাইরে হত্যা করনেওয়ালা একু বারইব, ঠিক কিনা জোরে খাও ঠিক কিনা। এর লাগে পৃথিবীর বেঈমান মুরতাদখলর চাল নবীজির আদর্শতা কি মুসলমানটে হরাইয়া বেঈমান হলর কালচারে রূপান্তরিত করা, জোরে খাও নাউযুবিল্লাহ। এর লাগে এই সমাজটা কি আমরা বারইতাম না নি ভাই, এই আদর্শটা কি আমরা বারইতাম না? আমরা আদর্শ হইতো উসওয়াতুন হাসানা। কিতা হইতো ভাই? উসওয়াতুন হাসানা। এর লাগি ফয়লা ওয়াদা করো বিয়া কোনোদিন করলে কোনো বেটিন কোনোদিন রাজনীতি দিতাম না ইনশাআল্লাহ। এক বনেও আর হইলাই না রে ওয়া, কারণ তারার গড় থাকি হুন্তরা এরার কিবা বাদ বিয়ালকুর বন্ধই দিতে পারে ওলা না। আর না ইনশাআল্লাহ এখানে দূরে হইলে অসুবিধা নেই, হো না ইনশাআল্লাহ। বিয়া করলে বেটিন আমার মেম্বারিত খাড়া করতাম, আমি বিয়া করলাম আর আউটা বাউটা হাবগুলি আমার বেটির ফেস দেখতানি। অন্য দেখলাম হাইলাকান্দি ডিস্ট্রিক্ট জেলা পরিষদ গঠন হইল, আর এক আভামনি আটিতরা সরইয়া কত বেঠাইতে খালি সিকিউরিটি দিয়া লইয়া যাইতরা, ও আমি মাতিলেও তো বাদ মাতিলাই, আর সারার ফার ভরি যায়, বুঝা গেছে কয়েক বল দেখ গাইলিয়া দৌড়াইতরা। বেজার হইবা না মোলানা সাহেব? আমি মাতিলেও তো বেজার, কারণ কিতা জানেননি, এই সমস্ত পরিবারও নবীজির আদর্শ নাই, এই সমস্ত ফ্যামিলিত নবীজির আদর্শ নাই, নমাজ নাই, রোজা নাই। যদি নারী জাতির প্রত্যেকটা ফ্যামিলিত নবীর আদর্শ থাকতো তো এই ফ্যামিলির কোনো ফুরিয়ে জীবনে কোনোদিন মোবাইলের সামনে গেল না। কিন্তু আমরা যত দিন যার ফুরি নিগুণ আরো বেহায়া হইতরা, নির্লজ্জ হইতরা, যত দিন যার নারীগুণ একদম উলঙ্গ হইতরা। এখন কুর ফুরিনতে 50% নারী জাতীয় বুধবাই তাই যদি খাইলেন তোই আটিতে পারে তাই নিবালা নাউযুবিল্লাহ। এই কথাটা আমি বাস্তব হইলাম না মিশা হইলাম?
মাতুন না এখানে বইয়ে জিও কইতরা আপনার ফুরিয়ে যে সে মোবাইল লইয়ে গিয়ে আরেকগুলো লোকে ভিডিও কলে মাতার হিকে যে সময় ফেস ছাড়িয়া দিয়ে সময় আপনি তাহলে আনো নাকি আমরা সমাজ আমরা বাঁচাইতে লাগবো ভাই। ও আমি আপনারা সামনে পড়িছিলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী ফরমাইন আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার সারা উম্মত জান্নাতে যাইবা একমাত্র আবা জান্নাতে যাইতো নাই। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সারা উম্মত হল কিয়ামতের দিন জান্নাত আল্লাহ যদি দিলাই একমাত্র আবা জান্নাত যাইতা নাই। ও আবাটার পরিচয় একটা মাত্র আপনার কাছে জানতে চাই। আর বিশ্ব নবী বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যত মানুষে আমার অনুসরণ করবা আমি নবী মুহাম্মদর লগে যত মানুষের রিলেশন লাগাইবা মহব্বত লাগাইবা আমি নবীর আদর্শ বাস্তবায়ন করিয়া আমি নবীর হুকুম আর আহকাম আর শরীয়তরে মানিয়া যতটা মুসলমান উম্মতে মুহাম্মদী চলাফেরা করবা এরা কিয়ামতের দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জান্নাতে যাইবা। কই সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর অতজন উম্মত হল জান্নাতে যাইতো না জাহান্নামে যাইবা যারা আমার বিরোধিতা করিয়া আমার আদর্শের বিরোধিতা করিয়া সাহাবায়ে কেরামর আদর্শের বিরোধিতা করিয়া আমার লগে মহব্বত না লাগাইয়া দুনিয়ার বেঈমানকলর কালচার লিয়া দুনিয়ার বেঈমানকলর মহব্বত ফরিয়া যাহাদের জিন্দেগি পরিচালনা জমিন করবা এরা কোনোদিন জান্নাতে যাইতো না জাহান্নামে যাইব। হুকা নাউযুবিল্লাহ। এখন আপনি আপনার লাইফটা কিয়া মনে করুকা বালিক হওয়া তাকিলিয়া না বালিক অবস্থা ছাড়ি দিলাম আপনার লাইফ কতদিন গেছে আপনি হিসাব করুকা। এমন এক জমানা আইছে মৃত্যুর কোনো বয়স নাই আছে নি ভাই? প্রতিদিন যুবক হল অ্যাক্সিডেন্টে কেউ বিষ খাইয়া কেউ ফাঁস লাগিয়া কেউ অ্যাক্সিডেন্টে কেউ হার্ট স্ট্রোকে কেউ বিনা রোগে অনবরত মথরা। কোনো বয়স আছে নি? মাতুন্যাখানে কোনো বয়স আছে? কিন্তু আপনি আপনার লাইফ বালি খোয়া থাকিলিয়া যতদিন খাটাইছেন ই বয়সিকান কতদিন কোন হালত খাটাইছেন হিসাব লকুয়া। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মানুষের হালত মরণশীল আমি লিখিয়া দিলাম। পৃথিবীর প্রতিটা মখলুকাতে একদিন মৃত্যুবরণ করব একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করব। খারে আল্লাহ কোন হালত কোন লাইনে কোন মুহূর্ত কোন সিস্টেমে আল্লাহ মৃত্যুবরণ করাইবা একমাত্র আল্লাহ ব্যতীত পৃথিবীর কেউ হইতে পারত নাই। হুকা নাউযুবিল্লাহ। খারে কোন হালত আল্লাহ মুখ দিবারে ভাই পৃথিবীর কোনো মানুষের শ্বাস পর্যন্ত লইবার গ্যারেন্টি আল্লাহ জমিন খানো দেয় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় কোনো মানুষে একটা বার যদি মৃত্যু নামক যন্ত্রণা তার স্বচক্ষে অনুভব করিলাই তোরে ভাই একে মালাকুল মউতের অপেক্ষা না করিয়া নিজে নিজ হাতে জমিন থেকে যাওয়ার চেষ্টা করব। হুকা নাউযুবিল্লাহ। মৃত্যু নামক যন্ত্রণা এত ভয়ানক থাকবো কিন্তু কোন হালত মরবা সেও জানি না। ও হালতটা কি বাঁচিবার লাগি আল্লাহ বিশ্ব নবীর আদর্শ আমরা রে দিছই কালামুল্লাহ শরীফ আমরা রে দিছই 1,24,000 তো তা মোতানককে 2,24,000 নবী আর রসুল হল আপনার আমার জমিনও দিছই। একমাত্র আমরা সুন্দর সিস্টেমে জমিন থাকি জন্নত যাইতাম করিয়া দূরে হোক সুবহানাল্লাহ। তখন আমরা নবীজির আদর্শ আমরা মাঝে আনতাম সবে আনতে চাও তো খালি ঈদে মিলাদুন নবী পালন করলে ওইব না নবীজির পুরা বছর নবীজির লোকের তাল্লুক লাগানি লাগবো পুরা বছর। নবীজি আমরা নবীজি জিন্দা নবী হায়াতুন নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির যেন মৃত্যু হইবা যে নবীজি কবরিস্তানও মরি গেছেন এন কাফির হয়ে গেছেন ইমানও নাই এন ইটা নাই ভাই ইমান নাই এন হায়াতুন নবী জিন্দা নবী। মগর এই বিশ্ব নবী আমরা লাগি 63 বছর 23 বছর ভাইছন খেদমতর মেহনতর 23 বছর একদিন ফেট পরি ভাত খাইছিলানি মাতুন না ফেট পরি ভাত খাইছই নি খেনে নবীজিরে নবীজি যদি চাইতা তো উহুদ পাহাড় দে আল্লাহ সোনা বানাইয়া দিলা মানে হোক সুবহানাল্লাহ। কিন্তু ইতিহাসও লেখা আছে
বিশ্ব নবিল্লাহান গরিব কোনো মানুষ আসলা না, হোক সুবহানাল্লাহ। ঈদের বাদেও জীবনের শেষ হজ নবীজিয়ে যেদিন খরচই, নবীজিয়ে জীবনের শেষ হজ যেদিন খরচই, আরাফাতর মাঠো গিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় 100 উট কুরবানি দিয়া গেছেন, হোক সুবহানাল্লাহ। আর জোরে কও না সুবহানাল্লাহ। 100 উট দিয়া গেছেন নবীজিয়ে, যে যতটা উট কুরবানি দিয়া গেছেন কিয়ামত পর্যন্ত নবীজির সমতুল্য কুরবানি দেওয়ার খেওয়ার ক্যাপাসিটি নাই, জোরে কও সুবহানাল্লাহ। উম্মতর লাগি নবীজিয়ে তৈয়া গেছেন। আর সে আদিম যে সময় আল্লাহর লগের উদ্ধতার বৈঠক হইল, আল্লাহ রব্বুল আলামিনের খাস দরবারের মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দোয়া করেন, আল্লাহ দুনিয়ার জমিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উম্মত হলে জমিন গুনার নাফরমানি করলে রে দয়াল, আপনি হয় খোবালো শিল মারতায় জমিন দিনা করি আটিয়া গেলে খমর পর্যন্ত মাটি দিয়ে আপনি কারানি লইতায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতর লাগি দোয়া করিয়া যাই, আর আমার উম্মতে জমিন যত গুনাহ করক, যত নাফরমানি করক, মগর আমার উম্মতর খোফালোর মধ্যে আপনি শিল খান্তা মারিও না, আমার উম্মতরে জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না, কও সুবহানাল্লাহ। আমার আল্লাহ ফরমাইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমার কাছে যে দোয়া খান্তা করতে বন্ধুয়ে বন্ধুর কাছে দাবি লইয়া আইসো, আমি পূরণ করিয়া যাই, আর মগর কিয়ামতর দিন তোমার উম্মত ছাড়িয়া দিতাম নাই, নাউযুবিল্লাহ। 2 নম্বরে নবী যে দোয়া করেন, আল্লাহ আমার উম্মত হল জমিনও থাকবা, আপনি তো হায়াত কম দিবাই কি বেশ দিবাই হইতে পারি আর না, মগর আমার উম্মত হল সেও গরিব থাকবো, সেও ধনী থাকবো, সেও কোটি কোটি টাকার মালিক থাকবো, সেও 1 টাকারও মালিক থাকতো নাই, মগর আমি নবী একদিন খাইলে 5 দিন পর্যন্ত গরম মধ্যে খানি খাইয়ার না। আপনার কাছে 2 নম্বর দোয়া করিয়ার আমার উম্মত গুনতারে যেন আপনি বিনা খানিয়ে জমিন থাকি বিদায় দিও না, হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মত মহামারীর সম্মুখীন হোক, যত বড় বিপদের সম্মুখীন হোক, যত বড় গজবর সম্মুখীন হোক না কেন, এরপরও আমার একটা উম্মতরে আপনি উপাস জমিন থাকি বিদায় দিও না, ওগুরে ফেট পরি খানি খাওয়াইয়া জমিন থাকি বিদায় দিও, হোক সুবহানাল্লাহ। 2020 করোনা আইসলো, ইটার দোকানপাট সারা বন্ধ আসলো না নি, মসজিদত 3 জন ইমাম লাগাইয়া 4 জন, এখতগু মানুষ আনা খাইয়া মসলো নি, মাথো না আনা খাইয়া মসলো নি, ও দুয়ার বরকতে আইল চলটায়। কিন্তু এই নবীর লোকের সম্পর্কর দরকার আছে না, এই নবীর লোকের সম্পর্ক কিতা খালি সিন্নি খাইলে হইব নি, খালি দামি দামি কাপড় লাগাইলে হইব নি, না, নবীজির সুন্নতর লগে মহব্বত লাগাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, قال من اطاعني دخل الجنه, যত মানুষে আমারে অনুসরণ করবায়, যত মানুষে আমারে ফলো করবায়, প্রশ্ন করতে পারেন হুজুর বিশ্বনবী তো এই জমিনও নাই, নবীদের মদিনাতুল মুনাওয়ারার মধ্যে জিন্দা আছেন, মগর নবীরে আমরা কিভাবে ফলো করতাম? ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিস শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আমার উম্মত হল, তোমরা যদি আমার লগে মহব্বত লাগাইতে চাও, আমার লগে ভালোবাসা লাগাইতে চাও, হকিকতর বন্ধুত্ব স্থাপন যদি তোমরা আমার লগে করতে চাও, তাহলে তোমরা আমার সুন্নত দিয়া তোমাদের জীবনখান রঙিন বানাও, হোক সুবহানাল্লাহ। দুনিয়ার মহব্বত এমন এক মহব্বত, স্বার্থ ছাড়া স্বার্থ, বন্ধুয়ে বন্ধু চিনে না, যতদিন পর্যন্ত বন্ধুর পকেটর টেকা আছে রে ভাই, অতদিন বন্ধুয়ে বন্ধুর লগে সম্পর্ক লাগায়, যতদিন দুনিয়ার কোনো গার্লফ্রেন্ডে বয়ফ্রেন্ডে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার ক্ষেত্রে গিফট হল দিব রে ভাই, অতদিন গার্লফ্রেন্ডর কোনো অভাব থাকে না, মগর বিশ্ব নবীরে কোনো গিফটের প্রয়োজন হয় না, যদি কোনো উম্মতে সুন্নতর লগে রিলেশন লাগাইয়া নবীর মহব্বত ফরিয়া দাড়ি রাখে, নবীর মহব্বত ফরিয়া সুন্নতি লেবাস লাগাইয়া জমিন চলাফেরা করিয়া যদি সময় মতো একবার প্রতিদিন পারে না, সপ্তাহ তো যদি একদিন নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠ করিলায়, আর এই নবীর লগে উম্মতর যদি মহব্বত লাগি যায়, কিয়ামতর দিন অত সময় পর্যন্ত এই নবীর জন্য তো যাইতা নাই, যতক্ষণ তার মহব্বতর উম্মতের জন্য তো নিশ্চয় না, হোক সুবহানাল্লাহ। নবীকে স্বার্থ চাইল না, চাইন আমার লগে মহব্বত লাগাও, তাআল্লুক লাগাও। আরে ভাই, এই পৃথিবীর জমিনলা স্বার্থপর, তোমার মা বাপে অতদিন পর্যন্ত তোমারে চিনই, যতদিন পকেটর টেকা আছে হইয়ান না,
মা বাপ স্বার্থভোগী কেন হইয়ান না, ওটাও বুঝাইতে চাইছি কিয়ামতর দিন মা বাবায় পরিচয় দিতা নাই, দিবানি দিবানি ভাই? আপনার মায়ে দিতা নাই, আপনার হুজুরেও পরিচয় দিতা নাই। যদি হুজুরর নেকি থাকে, আপনার যদি ছাত্রর যদি নেকি থাকে না, হুজুরে ছাত্র চিন্তা নাই। ছাত্রর নেকি থাকলে হুজুরর যদি গুণা থাকে, ছাত্রে কোনো সময় হুজুর পরিচয় দিত নাই। কিন্তু একমাত্র আপনার আমার খলিঞ্জার টুকরা নবী, একমাত্র আপনার আমার মহব্বতর নবী, একমাত্র আপনার আমার সবচাইতে মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে উম্মতে যে সময় কুরবানি ফালায়া ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি হইয়া খান্দি বরে ভাই। ও সময় দুনিয়ার কোনো নবী, দুনিয়ার আত্মীয়স্বজনে খবর লৌকার না লোক, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ খুবা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মতরা যতক্ষণ পর্যন্ত আপনি জন্নত দিছেন না, অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম না। হোক সুবহানাল্লাহ। ও একমাত্র মোহব্বত করনেওয়ালা, নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা। দুনিয়া তো যার নাম আসলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আখিরাতেও তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এনার লগে আমরা সম্পর্ক দরকার নি ভাই? হ্যাঁ দরকার। এর লাগি দরকার হইলে পয়লা যুব সমাজে ওয়াদা করো যে আমরা এক ওয়াক্তর নামাজ জীবনে ছাড়িতাম না ইনশাআল্লাহ। মাতইন না কেনে হও না ইনশাআল্লাহ? নবী দিয়ে নমাজ এখদক ছাড়িছই নি? মাথো না রে ভাই, এখদক নমাজ ছাড়িছই নি? সাহাবাই কেরাম হলে এখদ ওয়াক্তর নমাজ কদা করছই নি? তে আমরা খেলে আমরা তো নমাজের লাইনও নাই। মাতো না লাইন আছে নি? বিয়া বাড়িত আজ খাই নমাজ তো নাই, সিন্নি বাড়িতেও নমাজ নাই। তারা মাদান করে সিন্নি খায়, এরা দূরের নমাজ নেই, আসরের নমাজ। তো ফেট পড়িয়া গরুর সিনার হাড্ডি আর গরুর খরিঞ্জা দিয়া ফেট ফেট হইয়া খানি আছে না। অথচ নবী যে নমাজ পড়ছেন, আল্লাহ তাআলা ফরমান ওয়া'মুর বিল মা'রুফ ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তোমারে কইয়ার তুমি বেশি করিয়া জমিনের মধ্যে নামাজ যখন আদায় করিয়া যাও, কারণ হর কামিয়াবির চাবি খাটি হইয়া থাকলো নমাজ। নবী আমি তোমার কাছে রিজেক চাইয়ান না, তোমার কাছে আমি খানি চাইয়ান না, তোমার কাছে কোনো রিজেক চাইয়ান না। তুমি বেশি করিয়া আমার ইবাদত করো, আমার কুদরতর কদমের মধ্যে তুমি বেশি বেশি করে শ্রদ্ধা করিয়া যাও, আমি আল্লাহ আমার উত্তম রিজেকর ফয়সালা করিয়া দিমু। হুকা সুবহানাল্লাহ। এই নমাজ পড়লে উম্মতর রিজেক বাড়ে, নমাজ পড়লে উম্মতর উদিত বরকত হয়, নমাজ পড়লে উম্মতর হায়াত লম্বা হয়, নমাজ পড়লে উম্মতর ফকেট থাকি টেকা কোনোদিন ফুরায় না। কও সুবহানাল্লাহ। লাগি গরো নমাজ পড়ো কুয়া ও শরীয়তে যেখান কইছিল যে আপনি নমাজ পড়তা কুটুমালা করলেও নমাজি ফ্যামিলির কুটুমালা করতা, কুটুমালা যদি বাঙ্গই ন তো নমাজি ফ্যামিলিলে কুটুমালা বাঙ্গিতা, এই ফ্যামিলিতে কোনোদিন নোকসান পৌঁছিত নাই। আজ আমরা বিয়া করতে সময় সর্বপ্রথম তুকাই সুন্দর, তুকাই না নমাজি। এর লাগি পরবর্তীতে আমার ফ্যামিলির দেখাতে ঝগড়া, আমার ফ্যামিলির দেখাতে ফিতনা, আমার ফ্যামিলির দেখাতে অশান্তি, সেনে হইতে পারবানি? নমাজ নাই। যে গুয়াঞ্চি গো বেনমাজি ফ্যামিলি আর আমিও বেনমাজির ফ্যামিলি, এর লাগি আমরা ফ্যামিলি কোনো শান্তি আসেনি। যার এক্সাম্পল দিয়ার ইমরান ভাই, আল্লাহ ইমরান ভাই বেহেশত নসিব করুক হোক আল্লাহ আমি। গোটা বাগা অঞ্চলের এক নামি দামি মানুষ আসলেন, ও বিয়া করতে সময় খরচইন যে বেটি মা বালা আসলেন, মাথো না খেনে খারাপ পাইবা না মাথে আমার এক্সাম্পল দিয়া। মই মুরব্বী হলে চিল্লক পর্যন্ত মুরব্বী হল বেজান আছেন, গাছবালাতে গুটাবালা, গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা, মা বালাতে গি বলা নি মুরব্বী হল। আসলে নসলার জমিনে ফসল। তো আপনি বিয়া করতে সময় শরীয়তে কইছে নমাজি ফ্যামিলির থেকে বিয়া করতা, আপনি নমাজি হইলে বেটি দেখু ওগু নমাজি বিয়া করতা। অর্থাৎ কোনোদিন যদি বেটিরে ফেট পরি খানি না দেও, এর বাদ ওই বেটিয়ে কোনোদিন না শুক্রি করতো না, তোমার বদনাম অন্য জায়গাত করতো না। তো এক্সাম্পল ওখান দিতাম সাইয়ার যেন বিয়া করছিলা দেখু ইগুত তো আর এক বাজারি বেটির ফুড়ি, আর হি বেটির ফুড়ি তাইন বিয়া করিয়া কোনোদিন শান্তি পাইবানি? মাথো না রে ভাই। এর লাগিও নমাজি ফ্যামিলির থাকি যুবক হলে বিয়া করবা ইনশাআল্লাহ। অনেকটা ইনশাআল্লাহ ইনো ডরাইয়াও হইতরা না, যেগুলো কিবা ফোনো মাতে ইগু হলা এলে ইগা ডরাইয়া ইনশাআল্লাহ ফোনো ভাই। আমার কিছু যুবক হল আছেন, হুজুর
আমরা গার্লফ্রেন্ড ইগু বড় নমাজি, কিন্তু শরীয়তে হর যেগু গার্লফ্রেন্ড হইব এগু কোনোদিন নমাজি হইতে পারত না। আর নমাজি যদি কোনো মেয়ে হয় এগু জীবনে আরেক পুরুষের কোনো অবৈধ ব্যবহার ফোনমাত্রা হইতো না। কোনো পুরুষ যদি নমাজি দিনদার ইমানদার মুত্তকি হয় এগু আরেক ফোনের কোনো অবৈধ ফোনমাত্রা হইতো না, ঠিক কিনা ভাই? এর লাগে নবীজির আদর্শত ইটা জিনিস নাই। নবীজির আদর্শত অবৈধ ফোনমাথা নারী জাতির লাগি ফোনমাথা ইটা নাই। বিশ্ব নবী 11 খান বিবাহ করছেন, কয়খান? 11 খান। আর আমরা কয়খান যাই আছে? কয়খান ভাই? 4 খান করতাই নি? ওয়ামা আছে নি? করতাই মুরব্বী হলে লাগে আর খান যাই আছে। হ্যাঁ, এখানে ওন না, এখানে হইতো না, এখানে হয় না। শরীয়তে হয় দোকান করুক খোয়া, কিন্তু বিশ্ব নবী 11 খান খোল্লা খেনে। আজ কিছু মুনাফিকর বাচ্চাইতে, মুশরিকর বাচ্চাইতে, কিছু দাজ্জাল ফিতনাবাদ হলে কইবা নবীজির চরিত্রের মধ্যে আঘাত আসলো। হো নাউযুবিল্লাহ, দূরে হো নাউযুবিল্লাহ। ও দুনিয়ার লুচ্চা বন্ড হল, ও দুনিয়ার মুনাফিক হল, বিশ্ব নবী 11 খান বিবাহ ওদিন করছেন যতদিন পর্যন্ত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীজির ঘরে আসলা, অতদিন নবীজির দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না। হও সুবহানাল্লাহ। এর পরবর্তীতে নবীজিয়ে তান লাস্ট বয়স কুমারিত্ব নারী বিয়া করলা উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার 18 বছর বয়স যে সময় হইছে ওই সময় বিশ্ব নবী জমিন তাকি বিদায় নিলা গিয়া। হুকা সুবহানাল্লাহ। আর বাকি মাঝখানো 9 খান বিয়া করছেন, এরারে আশ্রয় দিতে গিয়া এরার জামাই নাই, এরার ফুয়াইন নাই, এরার মা নাই, বাপ নাই। এখন নবীজির কাছে আশ্রয় টুকাইছেন। ও নবীজি কইতা শরীয়তে এই কান কর না, আমার আল্লাহর দিনে ইসলাম এই কান কর না। এক বেগানা নারী আমি এক বেগানা পুরুষের ঘরে রইত, আপনি রাজি হইলে আমি আপনার স্ত্রীর মর্যাদা দিতাম, আমি আপনার স্ত্রীর মর্যাদা দিয়ে আপনারে বিয়া করতাম। ও আপনি যদি রাজি হইতে বিয়া করমু, আশ্রয় দিমু। ও অসহায় নিরস্ত্র বস্ত্রহীন মানুষরে আশ্রয় দিতে গিয়া ও আরো 9 খান বিবাহ করছেন। হৌ সুবহানাল্লাহ। এখন কৌসাই বিশ্ব নবীর মতো চরিত্র দুনিয়ার কোনো মানুষের আসেনি। বিশ্ব নবীর মতো আদর্শবান দুনিয়ার কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি আছে? দুনিয়ার দ্বিতীয় কোনো নবী আসেন? আর হৌ নবীর বাসা উন্মত হল আমরা, হৌ নবীর উন্মত হল আমরা। আমরার পাঞ্জাবিতো দাগ আছে, শরীরেও দাগ আছে, জবানও দাগ আছে। ইটা দাগ লইয়া জন্য তো যাওয়া যাইব নি ভাই? যাওয়া যাইতো না। কইবা এতে হুজুর আপনি তোরা আগে কইছেন নবীজি খান দিছেন ইয়া রব্বি নাফস উম্মতি, উম্মতের জন্য তো দেও। এখন সুদ খাইয়া নবীজির দ্বারও গেলে কিতাব সুদ কুর নবীজিয়ে কইছেন নি হবা আমি খান্দিমু তোর লাগি বেসরি সুদ খাইয়া আইস কইছেন নি? মাথো না হবা তুই বেসরি নমাজ ছাড়ি দিস আর আমি তোর লগে খান্দিমু হলো হইবনি? নমাজ ভরা লাগবো। বিশ্ব নবিয়া নমাজ ভরিছেন। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় এশার নমাজ পড়িয়া নবীকে নাস্তা করিয়া সামান্য সময় আমার দ্বারাখানো বিশ্রাম করতা। সামান্য খরট ফিরাইয়া দেখতাম নবীজি আর আমার দ্বারাখানো নাই। আমি ভাবতাম নবীজি হয়তো অন্য কোনো ওয়াইফর ঘরে গেছেন গিয়া, অন্য কোনো উম্মাহাতুল মুমিনিনের ঘরে গেছেন গিয়া। অথচ আমি গিয়া দেখতাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওযু করিয়া মুসাল্লার মধ্যে দাঁড়াইয়া নবী দিয়া নমাজের সজিদার হালত গিয়া সজদার মধ্যে খান্তিতা কইতে ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আপনার কাছে আমি আরজ করিয়া রিকোয়েস্ট করিয়া আমার আখেরি জবানের উম্মত গুনাহগার তাকওয়া। আল্লাহ ইতা সাহাবায়ে কেরাম হল ভাইতা নাই, নবী ভাইতা নাই, বালা বালা আলিমার হলিও হল ভাইতা নাই। আমি নবী যদি এদের জন্য না খান্দি আপনার কাছ থেকে বিদায় লইয়া যায়, কিয়ামতর দিন আমার উম্মতর সুপারিশ আর কেউ করতো না। হৌ সুবহানাল্লাহ। ও সজ্জাত গিয়া হনো খান্দিতা গুণ তৈয়া খান্দিতা আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দেও। আর ই উম্মতর বেঠাগিরি মোবাইলও চলের, ই উম্মতর বেঠাগিরি ড্রাগসর খারবারও চলের, ই উম্মতর বেঠাগিরি চলের জুয়া খেলার মধ্যে, ই উম্মতে বেঠাগিরি করের অবৈধ সম্পর্কর মধ্যে। ঠিক কিনা ভাই বলেন? ঠিক কিনা? এই আমরা সুচ্চার নাই। এর লাগি আপনারা ঈদে মিলাদুন্নবী পালন খোতরা এখন আমি সমর্থন 100%। মিছিল দিবা খাই তাও সমর্থন আছি। বাট আরেখান জিনিস করিও বলে আমরা যতদিন এই জমিন জীবিত আছি অতদিন আমার এলাকাত কোনো অবৈধ কর্ম করতে আমি দিতাম না ইনশাআল্লাহ। পারবায় তো? ও যুবক হল পারবায় তো? এই সমাজও কোনো নারী জাতিরে কোনো পুরুষ জাতিরে ড্রাগসর কারবার করতে দিতাম না ইনশাআল্লাহ, সুদর কারবার করতে দিতাম না ইনশাআল্লাহ। উলামা হল বেজান আসুন দেখি আর দিকা কুয়া
এক টাকা সুদ খাইলে নবী যে ফরমাই নিকে তার মাল লোকে 35 বার দিনা করলো কয়বার খেয়ে খেয়ে কইতরা 70 বার ই দিনা কোনো মানুষকে লইয়া ইমামে ইমামতি কোতরা নানি তৈ না খানে এক মধুরী মানুষ মসজিদে হামাইলে ইমামেও খাদায় সেক্রেটারিও খাদায় আমেকেও খাদায় ইগু হামাইছে কি মদ খাই দিছে অথচ মদ ইগু তো তৌবা করলে মাফ হয়ে যায় কুল্লি করলে মদ যাইব গিয়া গোসল করলে মদর গন্ধ যাইব গিয়া কিন্তু সুদ খাইয়া দেখুন শরীর নাফাক বানাইছে সুদ খাইয়া শরীরও যে ক্যান্সার হারাইছে এই সুদুরি লইয়া নমাজ পড়লে নমাজ হইব নি মাথো না রে ভাই নমাজ হইব নি তাহলে যেটা খরতা ওটা করুক কোয়া সমাজ থাকি সুদকুর বন্ধ করুক কোয়া সমাজক করদ কারদান হাসানা মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা করদে হাসানা প্রচলন করুক কোয়া মানুষের বিশ্বাস স্থাপন করুক কোয়া আমার কাছ থেকে 1000 টাকা নিছই এক মাসের ভিতরে দেখুয়া দিয়া তার বিশ্বাস আপনি অর্জন করুক কোয়া আরেকবার 2000 টাকা কিনে তার কাছ থেকে কিনে কোয়া আরেকবার হে নবীজির সুন্নত হিসাবে করজ দিব আর সুদের ব্যবসা বন্ধ করুক কোয়া রাজি আছি ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ সুদ বন্ধ হইতো সুদকুরের ফেকটাকে জীবনে কোনো আল্লাহ হলা আইতা নাই নবীর আশিক আইতো নাই আইস তো এই গাঁও আশিকে রসুল্লাহ তাকায় আশিকানে নবীর উন্মত হল তাকায় আই নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করবার উৎসাহ জাগিছে ওলা জিন্দেগি আইব ইটা আলিমো হল তাক্তা নাই মুরব্বী তাক্তা নাই সুদর ফ্যাক্টরি তাকে হরুতা জন্ম লইবা ইটা নবীর আশিক কিতা আর নবীর মোহাব্বত কিতা বুধ হইতা নাই লাগি প্রত্যেকজন মানুষে ওয়াদা করুক কোয়া বলে আমরা নমাজ পড়তাম জীবনে হারাম খাইতাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুদ খাইবা না সুদ খাইয়া কোনো হরুতা কোনোদিন আলিম হইন না গতদিন আমি আমেরিকার এক ডক্টরের সায়েন্সর থিওরি যে হরুতার স্মরণ শক্তি কম হয় এখানে ও বেটা আলোচনা করছে কোরআনের লাইন থইয়া আমি ওখানে চাইলাম ও বেটা কইল যেতাম হরুতার মা বাপে হরুতা ফেটো থাকতে মোবাইলও বিভিন্ন ভিডিও কল দেখইন মিশা মাথইন অবৈধ ধর্মবিরোধী কাজের মধ্যে লিপ্ততা হইন এরার হরুতার ব্রেন কোনোদিন বালা থাকে না এরার চেহারা কোনোদিন সুন্দর থাকে না মানে চেহারার মধ্যে কোনোদিন নূর থাকে না হুকান আউযুবিল্লাহ এক খ্রিস্টানেও বুঝতে পাইছে নবীজির থিওরি আলোচনা করিয়া ইখান বুঝতে পারছে যে হরুতার স্মরণ শক্তি কমেট কেন কিন্তু আমরা হরুতার ও মসজিদের মেশাবনো আসই হরুতায় ফোড়া দফাইতে বা হয়ে হবে না ওলা নি ভাই সেনে হৌদে বেটা সুদ খাইয়া বেটা ড্রাগসর কারবার করিয়া অবৈধ সম্পর্ক করিয়া হরুতা জন্ম দিছে ই ইন্ডাস্ট্রিটা কি দেখুন প্রোডাকশনের এগুন সময় মতো সুন্দর মতো না এর লাগি যুব সমাজ ওয়াদা করো হুজুর আমরা হামসায়াত কোনো সুদকুর রাখতাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন সমাজের শরীয়তের মাসলা হইল কোনো বেনমাজি মরলে নমাজি কোনো মানুষ দিয়ে তার জনতার নমাজ পড়ানি নাই কোনো বেনমাজি মানুষ হলে তার জনতার নমাজ আরক বেনমাজি দিয়া তোমরা পড়াও কোনো সুদ করে হামসায়াত তাকি মরলে আরেক সুদ করে নিয়ে তার ইমামতি করাও কোনো সুর সমাজও মারা গেলে আরেক সুর নিয়ে তার ইমামতি ওখান দবিনের মধ্যে তোমরা করাও কারণ এক সুরের জনতা যখন আরেক সুর দিয়া আলিমবিহীন নমাজ মানুষে পড়াই পড়ে ভাই গোটা হামসায়ের মানুষের শিক্ষা গ্রহণ হইব ঠিক কিনা লাগিয়া শরীয়তের মাসলা হইল সুদকুর মরলে জনতা ইমামে ভরাইতা না আলিমে ভরাইতা না আরে সুদকুরে ভরা কুয়া প্রশ্ন হইব খেনে ওদের সময় ই জায়গার নাম সপ্তগ্রাম ই জায়গার নাম সপ্তগ্রাম তো হ্যাঁ সপ্তগ্রামের এক সুদকুরের জনতা যখন মেসা বহল যাইতা নাই কোনো হাদিসাব যাইতা নাই তালেবা যাইতা নাই দেখবা থাল লাগান হাবগুলি 420 ও এক 420 জনতা আর এক 420 সময় ভরাইব শিকার হয় বলে এই হেতির হয়ে আপনাকে মসজিদের ইমাম কই ওরে আঙ্গুর মেসাব তো বাইতে সইলা গেছেন ওরে হেতির জনতা খেটা হরাইতো ওরে হেতির জনতা হেতে হরাইব ওরে হেতির জনতা হেতে কেন ভরাইব ওরে হেতে সুদ খায় হেতেও সুদ খায় এই হেতির সুদকুরের জনতা হেতে সুদকুরের জনতা ভরাইব হইব না আরে বা হইব না তো এক সুদকুরের জনতা আরেক সুদকুরে ভরাও এক সুদকুরের জনতা আরেক সুদকুর দিয়া ভরাও এক সুরের জনতা আরেক সুর দিয়া ভরাও সমাজ বদলিব না ইনশাআল্লাহ মাতো না বদলিব না এই সমাজও নমাজ তৈয়া বাড়িছে রং নর্তকীয় হল আগে দেখতাম দোকান মানুষের দোকান
দোকান মানুষে শুরু করতো মেশা বহল নিয়া আখুয়া বকুয়া তিলাওয়াত খরকুয়া দোয়া খরকুয়া। এখন আমরা দোকান শুরু হয় নর্তকীয় হল দিয়া ফিতা খাটানি হয় বাজার বাসা লুচ্চা মার্কা বেঠি দেখু বাজার বাসা লুচ্চা মার্কা বেঠি দেখু বাজার বাসা হবিস বেঠি দেখু অগুরে নিয়া আর কিছু মেশা বহল করে বুয়া তাইতে নসালি তালা করি বইয়া চাইতরা আর সামনে আমরা জন্নতর হুর বেটিয়ে ফিতা খাটিতরা সাবর দোকান উদ্বোধন হইছে আর তাইতে পাঞ্জাবি লাগাইলা বুয়া খুব সুন্দর লাগে জন্নতর হুরর ফেইসি কান দেখতে। নাউযুবিল্লাহি মিন যালিক খোনা নাউযুবিল্লাহি মিন যালিক লাগি সচেতন হওয়া দরকার। ই জমিন আবু হক্কানি আলিম হল আসইন বিশ্ব নবিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলরে ফরমায় ও আমার উম্মত হল আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবায়ে কেরাম হল আকাশের তারকার মতো এরা একদণ্ডে যদি কোনো মানুষে জমিন ফলো করিলাই ইত্তেবা করিলাই এরা জমিন হেদায়ত পাইব। সুবহানাল্লাহ। মুফাসসিরে কেরাম হলে তাফসীর করতে ফরমায় সাহাবায়ে কেরাম হল জমিন থাকতা নাই কিয়ামত পর্যন্ত বালা বালা বাসা বাসা আলিম হল জমিন আইবা। নবী দিয়ে ফরমায় কোনো মানুষে যদি এক আলিমর মুখে দিয়া মায়ার আর মোহব্বতর নজরে দিয়া যদি একটা বার চাইলায় ইগে গুয়াকে আমি নবীর মোহব্বতর চেহারা বায় তাকাইল। সুবহানাল্লাহ। এলাকি হক্কানি আলিমহল তাকতে সমাজে সুদকুর তাকতাখেনে বেনমাদি তাকতাখেনে এর লাগি স্লোগান লগে হইতো যে আমার মসজিদে কোনো বেনমাদি থাকবে না আমার হামসায়াত কোনো বেনমাদি থাকবে না প্রতিজন মানুষে এই হামসায়াত নমাদি হতে হবে নমাজ পড়তে লাগবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পেশাব করিয়া জেলা ব্যবহার করাইবাই মসজিদের ইমামরে প্রতি জুমাবারে 10 মিনিট সেক্রেটারি সময় দিও 15 মিনিট সময় দিয়ে ইমাম সাহেব আপনি নসিহত করো কুয়া আমার হামসায়ের যুবক হলে এখনও নমাজ কিতাব বুঝতরা না আমার হামসায়ের যুবক হলে এখনও ভেজা করিয়া ডেলা কিতাব বুঝতরা না আপনি বুঝা কুয়া এখান সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব দিবা যাই আছে। কোনো গতদিনে বেটায় ফোন করি হইল বলে হুজুর আমি বয়ান 10 মিনিট ফাজিল করে আমার ইমামতি গেছে গিয়া বয়ান কত মিনিট ফাজিল করায় সেনে দায়িত্ব গিয়া ইমামতি মতলব হৌ যে মনে করেন 8টা ফন্টত নমাজ মেসাবে শুরু করছেন 8টা 25 ও 10 মিনিট ইমামতি দিতনি না জরুরতর মাসলা মাসাইল ইমামে শিখাইতা আমরা এর লাগে আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত হলে আপনি ঘোষণা করিয়া দেখো আমি আল্লাহ কইয়া দিয়ার ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু আপনার উম্মত হলে আমি আল্লাহরে যদি এক আল্লাহ মানিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকি যায় অর্থাৎ জন্মগ্রহণ করা থাকি লইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর হুকুম আর আহকাম রে মানিয়া আমি আল্লাহর হুকুম আর আহকাম রে জমিনের মধ্যে মানিয়া যদি মৃত্যু পর্যন্ত দুনিয়ার কোনো গজবে দুনিয়ার কোনো পেরেশানিয়ে দুনিয়ার কোনো মালাউনে আমার বান্দার ইমান তাকি হরাইতে পারে না। আমার বান্দায় মৃত্যু পর্যন্ত আল্লাহ এক আল্লাহ মানিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারে আমি আল্লাহ আমার বান্দারে আমি আল্লাহ আমার বান্দিরে সুসংবাদ দিয়া দিয়ার তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। নবী আপনি ঘোষণা করিয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার এদের জন্য একদল রহমতর ফরিস্তা আমি নাদিল করলাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ফরমায় সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ফরমান নবী জানাইয়া দেখুয়া যদি সপ্তগ্রামের কোনো উম্মতে আমি আল্লাহরে এক আল্লাহ মানিয়া দুনিয়ার সমস্ত অপকর্মত তাকি তার জীবন রে বাঁচাইয়া নবীর মোহাব্বতর মধ্যে জিন্দেগি খাটাইয়া মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকতে পারে আমি তার লাগিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল সিকিউরিটি হিসাবে রহমতর ফরিস্তা নাদিল করিয়া দিলাম। এর এই ফরিস্তাগুলোর দায়িত্ব হইল যতক্ষণ পর্যন্ত এই বান্দারে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করাইছেন না এই সিকিউরিটি ততক্ষণ পর্যন্ত এই বান্দার দ্বার থাকি যাইতা নাই। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে
আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা কিভাবে বান্দার লাগি সিকিউরিটি নাযিল করিয়া দিলা বিশ্ব নবী ফরমান ও আবু বকর কিয়ামত পর্যন্ত তো তাকওয়া দুনিয়ার ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত বান্দার লগে ফেরেশতা হল তাকওয়া এমনকি কবর তাকি লইয়া কবর যে সময় একজন বান্দারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া যখন দাফন করবা ওই সময় এখানো নেকির আর মুনকিরে সওয়াল করবা মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল ওই সময় যদি আপনি ইস্তেকামত আল্লাহর এক আল্লাহ মাননেওয়ালা হয়ে যায় ও রহমতর ফেরেশতা ইয়া নেকির আর মুনকির দে জবাব দিয়া আপনারে গুমো কোনোদিন ডিস্টার্ব দিতা নাই হৌ সুবহানাল্লাহ ওলা ফেরেশতা হল তাকবা ওলা ফেরেশতা হল তাকবা দেরারে কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ই বন্দা জন্নত গেছই না এরার ডিউটি শেষ হইতো না হুক সুবহানাল্লাহ জোরে কই না সুবহানাল্লাহ ওলা সিকিউরিটি আমরা দরকার নেই হাতন্য ওলা সিকিউরিটি আমরা দরকার নেই যে সিকিউরিটি আমরা ইমান হেফাজত করতো যে সিকিউরিটি আমরা কবরের আযাব থেকে বাঁচাইতো যে সিকিউরিটি আমরা ফুলসিরাতর গাটো হেল্প করতো যে সিকিউরিটি আমরা জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছাইয়া দিত ওলা স্পেশাল সিকিউরিটি আমরা দরকার আছে নি সারার দরকার আছে নি ভাই তো দরকার হইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতা করা লাগবো সুম্মা ইসতাকামু ইস্তেকামত থাকা লাগবো ইস্তেকামত আমরা কিলা থাকতাম করে দুনিয়ার কোনো সুদর বাজারও আমরা মাথা হারাইতাম না দুনিয়ার কোনো গানের বাজারও মাথা হারাইতাম না দুনিয়ার কোনো অবৈধ রিলেশনশিপও মাথা হারাইতাম না বিশ্ব নবীর আদর্শের উল্টা আমরা জিন্দেগি ওখানে কাটাইতাম না বিশ্ব নবী যে রাস্তায় আমরা চলবার লাগিয়া আমারে সুন্দর করে নির্দেশ দিয়া গেছেন ও রাস্তায় যদি আমার জিন্দেগি ওখান কাটাইতাম পারি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই উম্মতরে আল্লাহ কোনোদিন জাহান্নামও দিতা নাই হুক সুবহানাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ও নবী আপনি জানিয়ে দেখো আপনার উম্মত যতজন ইস্তেকামত জমিন থাকবা এই ফেরেশতা হল শুধু দুনিয়ার বন্ধু থাকতা নাই আখিরাতের ময়দানও বন্ধু থাকবা এরার দায়িত্ব ইয়া দেখো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এরা দুনিয়া তো বন্ধু হিসাবে পাইবা আখিরাতের ময়দানও বন্ধু হিসাবে পাইবা এই ফেরেশতা হলে তাহাদের দায়িত্ব আদায় করিয়া যাইবা হুক সুবহানাল্লাহ কিভাবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মৃত্যুর সময় এখানে একজন বান্দারে রহমতের ফেরেশতা কিভাবে হেল্পার সাহায্য করবা ও সময় এখানে নবী যে ফরমায় কোনো মুমূর্ষ ব্যক্তির যে সময় সকরাতে মউতে দেখা দিব গলার ডাক আরম্ভ হইব ওই সময় শয়তানে আইয়া দুকা দেওয়ার চেষ্টা করব শয়তানের দুইটা সুরত ধরবরে ভাই একজন নেককার মানুষ একজন গুনাহগার মানুষ ইন্তেকালের মধ্যে ডিফারেন্স থাকে নেককার মানুষ যে সময় মৃত্যুবরণ খান সমাজ ও জমিন থেকে যাইত গিয়া ওই সময় শয়তানে 1 নম্বর সুরত ধরব আপনার বাবার সুরত ধরিয়া কইব বাবারে সারাটা দিন থেকে মুসলমান ধর্ম গ্রহণ করিয়া তুমি বড় জবর ভুল করলাই আমি তোমার বাপে তোমারে হইয়ার এখন যদি এহুদি ধর্ম খান্তা গ্রহণ করিলাও তাহলে তুমি কামিয়াব হই দিবাই ও সময় এখানো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা রহমতর ফেরেশতা আইয়া শয়তানের বাম গালের মধ্যে তাপ্পড় মারিয়া কইবা দূর হ শয়তান আর মুমূর্ষ ব্যক্তির খানোর দ্বারা গিয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ও আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দি তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিতরা হুক সুবহানাল্লাহ 2 নম্বরে শয়তানে মুমূর্ষ ব্যক্তির দ্বারা আইয়া মায়ের সুরত ধরব ধরিয়া হইব বাবারে 10 মাস 10 দিন তোমারে গর্ভ ধারণ করলাম 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমার লালন পালন করলাম আমি মায়ে হইয়ার
এই মুহূর্ত তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করিলাও ও সময় রহমতর ফরিস্তা আইয়া আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু কইবা আর ওদিকে শয়তানের ডান কালার মধ্যে তাপ্পর মারিয়া হরাইয়া আপনার জন্নতর সুসংবাদ দিবা আর ও জন্নতর সুসংবাদ শোনার লগে লগে আল্লাহ মালাকুল মউতরে ফাটে কইবা যাও আমার বান্দারে আমার পক্ষ থেকে তোমরা সালাম জানাইও আর ও সালাম যে সময় একজন নেককার বান্দারে মালাকুল মউতে কইবা আল্লাহ আপনারে সালাম দিছেন ও নেককার বান্দা যখন সালাম সালাম খান শব্দ লইয়া মুখের মধ্যে উচ্চারণ করব ওই সময় আল্লাহ মালাকুল মউতরে কইবারে মালাকুল মউত আমার গোলামর তুমি জান ওখান কবজ করো সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখরা এক নেককার মানুষের দান কবজ অতখান কষ্ট হইব যেন একটা ছোট্ট ফিফরায় খামর মারলে মানুষের যতটুকু কষ্ট পাইব এর থেকে কম কষ্ট হইব এক ইমানদারের দান কবজ হইতে হোক সুবহানাল্লাহ আমরা ওলা দিতাম না নি মাথন্না ওলা দিতাম না নি কোনো আল্লাহ আরেক পয়েন্টে তুলছেন ওলা সুন্দর করছনি 2 নম্বর আয়াত ওলা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওলা কুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমার নফসে দেখান চায় ওখানোর উল্টা চলো তোমার নফসে দেখান চায় ওখানোর উল্টা চলো বুঝা জাননি ভাই আমার মাত বুঝা জাননি মনে করেন ইনো কিতাবও কিন্তু এক্সাম্পল দিছেন ওটা যে মনে করেন এক বিয়াতি বেটা বিয়া করার বাদে বাজারও বাগা বাজার ওবাই বাগা বাজার পড়ছে নানি ওবাই দোলাই পড়ছে ওবাই বাগা পড়ছে তো ওলা নানি বাগা বাজারও গিয়ালে দেখছে দে সুন্দর মাল দুই আমার তুতালি আফা এগু কিতাবও দিলে এক্সাম্পল দিছেন ওলা কইয়া ও দেখিয়া কর হায় রে হায় ও তো সুন্দর বেঠিকে যদি আমার বউ হয়ে যেত ও ওখান তোমার নফসে খর তুমি করাই না শয়তানের দুকা দিয়া নফসে খর বুঝা জাননি ভাই ওলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমার নফসে খর তুমিও বেটিওগু দেখতায় ওগুর প্রেমও ভরতায় ওগুর লোকে না যায় সম্পর্ক লিপ্ত হইতায় ওখান তুমি উল্টা চলো ও লগে লগে নফসের মধ্যে আল্লাহর ডর হারাও জাহান্নামের ডর হারাও কবর আযাবর ডর হারাইয়া নফসর লগে তুমি জিয়াত রো আল্লাহ আমার এই নাফরমান এই বেহায়ামি খাজ শরীয়ত বিরোধী গুনার মধ্যে আমারে তুমি লিপ্ত করিও না আমি তোমার কাছে চাইয়ার আমার এক যে ইমানদার স্ত্রী আমারে দান খসলায় ও স্ত্রীর লগে কিয়ামতের দিন জান্নাত দিও আল্লাহ রব্বুল আলামিন বলেন দুনিয়ার এক অবৈধ নারীর লগর সম্পর্ক ত্যাগ করার কারণে জান্নাত 140 জন জান্নাতি নারী আল্লাহ আপনারে বিয়া দিয়া দিবা সুবহানাল্লাহ মনে করো একজন বইনে জামাই লই লিছই জামাই লোহার বাদে মনে করেন আমরা রিনা বাবির কথা কইয়ার আমরা রিনা বাবির কথা কইলে বুঝবা সারায় মনে করেন ইমরান বাইরে জামাই লইয়া থানুন না মনে মনে হোসাবর লোকে সম্পর্ক করতা করিয়া গেছই না আল্লাহ আমরা ইলা স্ত্রী দেখো না খো আল্লাহুম্মা আমিন জুড়ে খো না রে বাইয়ান আল্লাহুম্মা আমিন ই বাবিল্লাহ খান আল্লাহ আমরা কোনো বাবিন দেখো না ঠিক না বেটি ও সাসা অকল খো না ঠিক না বেটি হ্যাঁ ওলা বাবিন ভাইতাম নিশারায় ওলা বাবিন ভাইতাম নিশারায় না ইলা বাবিন না শাসিন না আল্লাহ আমার যুবক ভাইয়ান তোর জীবনের হেফাজত করুক আমার বোনিন তোর জীবনের হেফাজত করুক হোক আল্লাহুম্মা আমিন হ্যাঁ ইলা হয় নানি কোনো বোনিনতে মনে মনে সামনে তো হইন না যে বিয়া করার বাদে সাইন হায় রে হায় যদি একটু মডার্ন ডিজিটাল দামাই পাইতাম তসলিমা নাসরিনে একবার কিতাবও একবার পেপার পত্রিকার প্রেস মিট করলো অসুবিধা হয়নি তসলিমা নাসরিন চিনইনি বাংলাদেশের এক বেশ্যা বাংলাদেশের এক বেহায়া মাত বুঝিন নাকি বাংলাদেশের কিতাবাই বেশ্যা একবার প্রেস মিট করলি এক বেটায় যদি সাইর বিয়া করতে পারে তে এক বেটিয়ে সাইর জামাই লইতে পারে না কেন হোক না আউযুবিল্লাহ দূরে হোক না আউযুবিল্লাহ হ্যাঁ আপনারা হোক চাই একজনই জমিন যদি চারজনে খেত করেন তে ফসল ইগুনলিয়া মাই রইব নানি ফল ইগুনলিয়া মাই রইব নানি হ্যাঁ তেল লাগিয়া শরীয়তে এক বেটারে সাইড বেটি বিয়া করার ইজাজত দিলেও এক বেটিরে সাইড জামাই লোয়ার ইজাজত আল্লাহ দেয় নাই এটা আল্লাহ ভুল করছেন না বালা করছেন নানি দেখে কইব ভুল করছেন ইগুর ইমান নাই ইগু বেঈমান ইগু মুরতাদ ইগুর মাথাও দিও না যে মনে করো কিতাব ওখান লেখতরা যে কোনো বইনে যদি সাইন দিলে কয় জামাই যদি এক সাইডগুলো লইতাম আর আল্লাহরে ডরাইয়া যদি বাদ দিলাই
তো ই বনিরে কিয়ামতর দিন এক জামাইর বদলা আল্লাহ 40 জন জন্নতর উপযুক্ত যুবক হলর লগে বিয়া দিয়া দিবা হুক সুবহানাল্লাহ জুরে কও সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখা জন্নতর হুর হলে তো সুন্দর একজন জন্নতর হুরর এক কেসা রুম যদি অন্ধকার জমিনের মধ্যে ফেলানি হয় গোটা দুনিয়া আল্লাহ আলোকিত করবা হও সুবহানাল্লাহ এক যুবকে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া দুনিয়ার সমস্ত অপকর্ম থাকি নিজরে বাঁচাইতে পারে যুবক আল্লাহর কসম খাইয়া কইয়ার ও সত্যগ্রামের যুবক হল একজন ভাইয়ে যদি আল্লাহরে ডরাইয়া আল্লাহর জাহান্নামরে ডরাইয়া আল্লাহর হবিবর মহব্বতর মধ্যে পড়িয়া দুনিয়ার সব উপকর্ম ছাড়ি দিলাও আল্লাহ তোমার ওলা এখান জন্নত দিবা যে জন্নতে হুর হল 40 জন ভাইবাই সবরে তোমার ওয়াইফ তোমার বিবি বানাইয়া দেওয়া হইব সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ তাআলা বলেন সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন যখন তুমি মারা যাইবাই কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ শহীদ যদি কোনো মানুষ মারা যায় বিশ্বনবী বলেন কোন উম্মতের যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই উম্মত বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ আল্লাহর হুকুমরে মানিয়া যে মানুষ ইমানদার হিসাবে জমিন থেকে বিদায় নিবায় এরারে মানুষে সুন্দর করে গোসল করাইয়া কিতাবের মধ্যে আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু লেখরা একজন নেককার মানুষ ইন্তেকাল হওয়ার লগে লগে এরা কোনো মানুষের গোসল দেওয়াইতে দেরি করা হয় কোনো জনতা মানুষের দেরিতে পড়ায় ও নেককার মানুষ মারা যাওয়ার বাদে আওলাদের কাছে রিকোয়েস্ট করা আমার আওলাদ তোমরা আমারে জলদি করে গোসল দেওয়াইয়া কাফন দাফন করিয়া সুন্দর করিয়া আমারে কাফনের আতর লাগাইয়া কবরস্থান হাওলা তোমরা করো আল্লাহর জন্নতে আমার লাগি অপেক্ষা করে সুবহানাল্লাহ একজন নেককার মানুষের গোসল দেওয়াইয়া জনতার মাটনিয়া জনতার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবরের মধ্যে দাফন করা হয়ে যায় মানুষে বাসর সানি দিয়া খোলা পাতা বিছায়া 3 মুষ্টি মাটিতে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা 3 মুষ্টি মাটি দিয়া জিয়ারত করিয়া 40 কদম যখন প্রতিটা মানুষ চলে যায় বাপ ওদায় গিয়া বাই ওদায় গিয়া দুনিয়ার সারা মায়ার মহব্বতর ফ্রেন্ড হল চলে যায় আমার আত্মীয়জন চলে যায় 2 জন ফেরেশতা আপনার আমার কবর আইয়া আপনার আমারে জিন্দা করিয়া কবর সুন্দর করে বসাইবা বসাইয়া সওয়াল করবা 1 নম্বর মার রাব্বুকা 2 নম্বর মা দিনুকা 3 নম্বর আমার নবীকা হইবা আপনার নেককার মানুষ সওয়ালের জবাব দিবাই কোন বিশ্ব নবী আর এখন কথা ফরমায় যদি কোনো নামাজি বান্দা হয় কবরস্থানের সওয়াল করার লগে লগে নেকির মুনকিরে জবাব দিও আল্লাহর ফেরেশতা আমি দেখি আসর রক্ত কুদরিয়া দার গিয়া সময় শেষ হই যার এখন মুসল্লা দেব আমি নামাজ ওখানে আদায় করতাম সুবহানাল্লাহ নেকির মুনকিরে আল্লাহ জিকির করবারে ফেরেশতা আমার বান্দার কবরস্থানের মধ্যে তোমরা গেলাই হোসেন আমার বান্দায় তোমাদের সাথে কি এমন আচরণ আর ব্যবহার করলো ওই সময় কারণে কি মুনকির আল্লাহ তোমার বান্দায় আসরের সময় যার কি মুসল্লা খানটা আমার কাছে সওয়াল করেছে আল্লাহ কইবা আমার বান্দারে আর তোমরা কবর ডিস্টার্ব করিও না নামকা নাওমাতিল আরুস ও বান্দা তুমি ঘুমাই যাও কিয়ামত পর্যন্ত আর তোমার কেউ চালাইতো নাই সুবহানাল্লাহ কোন যদি আপনি নেককার মানুষ হন ও নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ও রহমতের ফেরেশতা যারা তুমি
দুনিয়াতে আপনার সিকিউরিটি আর বন্ধু আসলা এরা রহমতর ফরিস্তা নেকির আর মুনকির হইবা বাইরে ই বন্দারে ডিস্টার্ব করিও না নেকি আর মুনকির দিকার হবা আপনারা কারা ওই ব্যক্তির সাথে আপনাদের কিসের সম্পর্ক ও ফরিস্তা হইবা আল্লাহ স্পেশাল সিকিউরিটি আমরা দিয়া দিছে বন্দারে সওয়াল করিও না আমরা তোমাদের পক্ষ দেখিয়া এই বন্দার সওয়ালের জবাব দিয়া আর হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনি যাইবা ফুলসিরাতর ঘাট মই মুরব্বী হলে গজল গাইতা শুনতাম চুল হইতে বাড়ি কাল্লা কুর হইতে দাঁত কি হালে ফারইতাম আল্লাহ ফুলসিরাতর ঘাট বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার একদল উম্মত হল কিয়ামতের দিন ফুলসিরাত বিদ্যুৎ গতিতে ফারইয়া জন্নত যাইবা আর আরেকদল উম্মত হল ফুলসিরাতর ঘাট ফারইতে পারতা নাই এরা স্লিপ করিয়া নিছে জাহান্নাম তাকবো জাহান্নামও যাইবা নাউযুবিল্লাহ। ওই সময় আপনি ইস্তেকামত তাকনেওয়ালা আল্লাহর লগত তাআল্লুক লাগানেওয়ালা মুহাব্বত লাগানেওয়ালা নবীর লগে মুহাব্বত লাগানেওয়ালা বান্দায় যখন ফুলসিরাতর ঘাট গিয়া ফাড়া মারতে আপনি লড়াইবা ও রহমতর ফরিস্তা দুনিয়ার যাহারা আপনার বন্ধু বা সিকিউরিটি আসলা এ লগে লগে আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই তুমি সুন্দর করে বিসমিল্লাহ কইয়া পাও ওখান ফুলসিরাত দিয়া বিদ্যুৎ গতিতে ফারইয়া জান্নাত যাও হোক সুবহানাল্লাহ। একমাত্র সম্পর্ক আল্লাহ আল্লাহ রসুলের লগে লাগবো আল্লাহ আল্লাহ রসুলের লগে লাগবো মুহাব্বত আল্লাহর লগে লাগাও মুহাব্বত নবীর লগে লাগাও আমি জাবিরের লগে মুহাব্বতর কোনো দাম নাই আমার হুজুরের লগে মুহাব্বতর কোনো দাম নাই এটা মুহাব্বত যতদিন হাদিয়া থাকবো যতদিন তোহফা থাকবো যতদিন মশা থাকবো ততদিন মুহাব্বতর মর্যাদা থাকবো মশা নাই मसा ख़त्म हो गया मोहब्बत भी चला गया मसा ख़त्म हो गया दोस्त भी ख़त्म हो जाएगा लेकिन मुहम्मदुर रसूलुल्लाह से मोहब्बत लगाओ मुहम्मदुर रसूलुल्लाह की पागल बन जाओ इंशाअल्लाह ताला मरने के बाद क़ियामत के दिन जब दुनिया के सारे इंसान तुमको भूल जाएंगे इंशाअल्लाह मेरे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे लिए सिफारिश करेंगे इंशाअल्लाह दुआ करो इंशाअल्लाह मोहब्बत लगाओ मुहम्मदुर रसूलुल्लाह लगे 23 বছর হাদিসন রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি আল্লাহ আমার উম্মতরে আপনি মায়া করো আমার উম্মতরে মোহব্বত করো ও নবীর লগে মোহব্বত লাগাও এ যুবক ভাই আই যুব সমাজে বিভিন্ন অটো গাড়িতে গান লাগায় দামি দামি গাড়ি বক্স লাগাইয়া দামি দামি বক্স লাগাইয়া গান লাগায় গান শোনা শরীয়ত হালাল না হারাম রে ভাই মাতনা হারাম হালাল না হারাম মক্কাতুল মুকাররমা তাকিয়া বিশ্বনবী মদিনাতুল মুনাওয়ারাত গিয়ালে মদিনার সাহাবা কেরাম কোটি কোটি বাচ্চাইতে পড়িসলা তলা আল বদরু আলাইনা ওগু ও শের পড়িসলা আরবিতে শের পড়িয়া নবীজির সংবর্ধনা দিতরা তুমি জান নবীজির বিভিন্ন নাত আছে ও নাত খাওয়া হল মনে হয় যাইছ নাই শুননি লাগে শুন গিয়া আইসুন ও গাইছুন তারা গান নবীজির সামনে তুমি যেন লাগাও না অটত লাগাইতে টাইম পাস না নবীজির না তোর বাবা আসেনি বা বিভিন্ন বাংলা গজল লাগাও উর্দু গজল লাগাও নবীজির সামনে গজল লাগাই অটো চালানো অসুবিধা কিতা ইনো বেদের মে জুস না ইনো তেরি মেরি গান গাজা ফায়দা কিতা ফায়দা কিচ্ছু না জাহান্নামের রাস্তা ক্লিয়ার জাহান্নামের রাস্তা ক্লিয়ার হয়েছে না এখন আমরা তো সমস্যা কারণ এখন করি দেবা না ওলা দেবা না 13 বছর ক্লাস 7 মেয়েরও বয়ফ্রেন্ড আছে ক্লাস 8 ছেলেরও গার্লফ্রেন্ড আছে হাসান আলী ভাই ও খলির কিলা পড়ি দেবো না আমরা দিছে জমানা সবাই বক্তব্য গিয়া মাদ্রাসার গিয়া যেটা নবীজি সালাত যেটা আল্লাহ কোরআনে কারীম সুন্দর করে তিলাওয়াত করতা ইটা বাদ দিয়া এখন মোবাইলও কিলা টিকটক হইতো কিলা রিলস হইতো হে কিলা ফেমাস হইতো বাফেও করवा क्या बात है मेरे बेटे को तो ऑनलाइन में दिखा जा रहा है हाँ ये तो मेरे लिए बहुत गर्व की बात है नाउजुबिल्लाह ও ভাই কোনো সময় মানুষের দেখছো নানি শুয়োরের মাংস তো প্রাইজ করে নানি শুয়োরের মাংস কিন্তু সারাই পছন্দ করে নি আচ্ছা মুসলমানের লাগে হারাম না হালাল শুধু মুসলমান না কতদিন আমি আমার পড়া করবো একদম বাড়ি আমার করে ও ফিলার ও স্কিন আমার ফাটা তারের আমার করে একদম বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তো মিগুলো আমার বিএসএফ পাইলাম খুব ভদ্র মানুষ ওই আমার কইল
আশা মতো গরুর মাংস নিষিদ্ধ করে লাগছে কিন্তু আমার ইচ্ছা গরুর মাংস খাইতাম এই হিগুয়া বাসলে আমরা ইচ্ছা খাই না বুঝাইছেন নি মাতই না কেন এর লাগি কোনোদিন হারাম কোনোদিন শরীয়ত হালাল হয় না শরীয়ত কোনোদিন হালাল হয় না এর লাগি কোনো কিছু জিনিস না মাতিয়া ভারিয়াম না খারাপ পাও বলা হয় ই জমানাত কোনো বেটায় পেটি সারলেও বালা মুফতির দ্বার লইও জেলা সারিসও লাগিয়া হইও ও শরীয়ত হকানি আলিম হল থাকলে মুফতি হল থাকলে আনার টেকা খাইয়া তোমারে তোমার বিয়া হালাল করিয়া দিবা দেখো হারাম তো হারাম হয়ে গেছে গিয়া আজ থেকে এক মাস আগর ঘটনা হইয়া আমি সামনে ওই এক বেটায় তার বেটি শাড়ি দিত আমার সামনে 3 তালাক দিছে আমার সামনে মোরও গনিয়া আমার একাউন্ট থেকে গনিয়া দিছি মোর আমার খানদানও নাই মনে করেন তার স্ক্যানারে কাম করেন না ও আমরা একলগে কোন এক ক্ষেত্রে এখানে হইছিলাম 15 দিন বাদে হম মেয়েকেও দেখে ছাড়িছে ভুয়া ওগুলো জামাই লই তোর ইয়ে পাগল হয়ে গেছে যখন তো বাড়ির মানুষ না আমার কথা বল না আগে সারাত লাগে কাওলা করে মানছে না এবং আরো জামাই লাগে ওর নিকু হিসেবে ওগুলাকে হুন্নাকু লাগে না মুফতির কাছে গিয়ালে মুফতি দিন বাঙ্গাইয়া দিলা ই মুফতি হইলা তুমি তালাক 3 খান একলগে দিলাইছো বিয়া গেছে না বিয়া রইছে আমি বললাম তুমি তোরা টেকা আগে কত কজন হইল 15,000 বললাম ফার্সত মানে মুড়া হনি ঘুরি দিবে দিতি হ্যাঁ চিন্তা করছিস মাতুই না কেনে ভাই বেজার হইছিস নি এলে শরীয়তে দেখো হারাম জীবনে হালাল হয় না এটা আমরা বন্ডামি আমরা কিছু মেশা বকল কিছু টেকার লিপসাত করিয়া হারামরে হালাল বানাই আর এখন আরেকবার হইছে নাটক মেসাবর পাঞ্জাবি লাগাইয়া মেসাবর টকি লাগাইয়া মেসা বকলর জুব্বা লাগাইয়া সুন্নতি নবীর দাড়ি লাগাইয়া এই সমস্ত বন্ডামি করেন আর আমি আওয়াজ তুলি করি আমার গাইলাইন অথচ এই আওয়াজ তুলে আমার গাইলাইতে এখানে কিয়ামতর আমি তো সবর করি বই কিয়ামতর দিন খুললা গিয়া সেদিন বহুত মেসা বকলো দেখমু যারা আইস টেকার লুবো ভরিয়া নবীর সুন্নতর বিরোধিতা করনেওয়ালায় সাপোর্ট ঘটায় নবীর আদর্শর বিরোধিতা করনেওয়ালায় সাপোর্ট ঘটায় এরারও দেখমু কিয়ামতর দিন আল্লাহ কী ব্যবহার করেন লাগে এখনো সময় আছে মেসা বকলে রিকোয়েস্ট করিয়া এই সপ্তগ্রাম এলাকাত কোনো যুবকে যদি নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নতি টকি লাগাইয়া নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া নাটক বানায় ওগুলো দরিয়া আনো কুয়া বুঝাই না পালা হলো বেড়ে কুয়া সুতরা টার্দি বেড়ে গহরে হলো কুয়া দেখবা ইনশাআল্লাহ তা বাদ কুয়া এই সময় আমরা বদলাইবার দরকার আজ জুম্মাবারে সারা মসজিদে মানুষ হওয়া যায় মাগরিবর নামাজও মানুষ নাই এশার নামাজও মানুষ নাই মাগরিবর নামাজও মানুষ নাই খেলে ভাই এর লাগি সমাজ বদলাও ও যুবক ভাইয়াই ভালো লাগছে তোমার তার সারা আয়োজন আমি সাপোর্ট করিয়ার দিল থেকে তোমার তার লাগি দোয়া করিয়ার ওই আজকেও আদা করা লাগবো খাই বিশ্ব নবী সাল্লাম আগমনের দিন নানি আগামী খাই আজকে 11 রবিউল আউয়ালের দিন গত রাই 1 2 নম্বর ঈদের রাই জুম্মার রাই কানি ও আদা করো বলে হুজুর আমরা কোনোদিন নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ হও না রে ভাই নামাজ প্রয়োজন ব্যতীত মনে করুন কিন্তু বাড়ির থাকা অবস্থায় বাজারও থাকা অবস্থায় নমাজ আমরা ছাড়িতাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নাম্বার 2 গান বাজনা হুনা হারাম গান গাওয়া যেমন হারাম গান হুনাওয়ালা হারাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে গান হুননেওয়ালা মানুষের খানে দিয়া জাহান্নামের গদ হল রোডর গদ করে আল্লাহ গরম করবা দগ্ধহানটার মতো লাল করিয়া খানের মধ্যে শিকলের মতো আল্লাহ ঢুকাইয়া তোমার খানে দিয়া হারাইয়া দিবা আপনি চিৎকার আর চেঁচামেচা করে ওগো আল্লাহ আমার খানের লগেই ব্যবহার কোন কারণে করা হইল আল্লাহ রব্বুল আলামিনের জবাব দিবা দুনিয়া তালিম করে নসিহত না শুনিয়া নবীর আদর্শের মধ্যে না মানিয়া গান বাজনা করে সাপোর্ট করার কারণে আমি আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি দেওয়া হইল নাউযুবিল্লাহ এলে গান বাজনা না আমরা গান বাজনা শুনতাম নি গজল শুনিও তিলাওয়াত শুনিও কুয়া মালাকে গাড়ি বাজাই ইতা বুধভাই ইতা ই রক্ত ই বয়স ইতা ও রক্ত ভাল লাগে কিছু তো দেখছো বক্সো গজল লাগাও বালা নাক লাগাও নতুবা মিলাদ কিয়ামত তো বহুত বালা শেয়ার ওখানে আছে কথা লাগাও না দিল শান্তি আইব এরে শুনো আরে খান গফ কইও ন কইবা খালি হুজুরে মাতিলাই বাংলাদেশ আমি আপনারা দোয়ায় 2023 গেছিলাম 22 গেছিলাম 24 গেছি 23, 24, 25 তিনবার গেছি আমার এক জাগির আছে শিলংগর লামাটা উকিবোটা তামাবির এরিয়াত আমার এক জাগির আছে 3 বছরে আমি 6 মাস হয়েছি এক গরম বড় হলির রুম এই ইন্তেকালের বাদে 20 বছর পরে রুম হান খুলে হয়েছে আর রুম আমি হামাইছি যে রুমও
রাত উঠার বাদে গ্লাস যদি ভাঙি দিয়ে আপনারা ধোই উঠলা বিয়ানে ভাইবা ডাকা অন্য ভানি গ্লাস টেবুলত হইতে বিয়ারে গিয়ে হলো রাত ঘুম থেকে উঠে হলো ধুই হইবা দিয়া কিবা দিয়ে বলি বলাই আসবে তো দিলের এক থামান্না তাকে দেখিও শাহজালাল মজরতে এমনি রহমতুল্লাহ আলাইহির দিয়ারত যাইতাম তাকে না পাতো না তো আমি বাংলাদেশ যাওয়ার পরেও উঠেও তো দক্ষিণগঞ্জ যায় আর দক্ষিণগঞ্জের পিছনেও তো শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির বাড়ি এখানে যাও জানে মানলো না বলে আমি পাঠাই গিয়া পাতে দেখা নসিব হয়ে আর বিশেষ করে আমরা এই বদরপুরের মানুষ শুনলে খুব আদর করেন ফুলতলি সাহেবের বাড়ির মেহমানদারিটা পরমায়া অন্য দিয়ারত করিয়া গেলাম রাত 3টার সময় শাহজালাল মজরতে মনি সাহেবের দরকার গিয়া দেখলাম রোদ ভাগল সাগর হাঁকুলি রোদ উঠল তো আমার একজনে কইলে আপনি পিক দিবা না খুলে পুরে এখানে পুরে ইনো পিক দেওয়ার যদি লাগবে পুরে দিলে বেরিয়ে ভাগ খুলিয়ে আর আসাও করলেন শাহজালাল মজরতে মনি রহমতুল্লাহ আলাইহির দরকার থামানির বাদে দিলে তৃপ্তি আইল সুকুন আইল শান্তি আইল বুঝা গেল রে হাসাও আমার চকুর পানি অটোমেটিক আই গেছে আমার জিজ্ঞার 12 মিনিট বাদে জিজ্ঞার হলো হজরত বুঝলাম না আপনি লোক হয়ে গেলে এখানে আমার দিলের এক তামান্না আসলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হিসাব উসিলায় উত্তর পূর্বাঞ্চলের মানুষের দিন পাইছে উত্তর পূর্বাঞ্চলের পূর্ব পাকিস্তানের মানুষের দিন পাইছে খান জিয়ারত করা আমি তো আমার বাদে বুঝাইছি আমার দিল শান্তি হয়েছে এলাকি দিল যে জিনিস শুনলে শান্তি আয় নবীর নাচ শুনলে শান্তি আয় যে শের শুনলে শান্তি আয় যে কসিদা শুনলে শান্তি আয় গানোর বদলা আইস তাকিয়া আমরা মোবাইলও আমরা বক্সও ও না তখন বাজাইমু ইনশাআল্লাহ হো না ইনশাআল্লাহ গান না বাড়িত গান না গড় গান না হরুতায় খান দিলে নাচ দিতাম নতুবা শের দিতাম নতুবা তিলাওয়াত দিতাম নতুবা জিকির দিতাম নতুবা ওয়াজ দিতাম হরুতারা ব্রেইন ওয়াশ করতাম বালা জিনিস দিয়া হরুতারা ব্রেইন ওয়াশ করতাম বালা জিনিস দিয়া খারাপ জিনিস দিনা হো ইনশাআল্লাহ হো না ইনশাআল্লাহ নবীজি ফরমান হরুতায় খান দিলে তারা বুঝা জিকির করতা আর না তিলাওয়াত করতা জিকির হরুক কোয়া না তিলাওয়াত হরুক কোয়া জিকির হরুক কোয়া না তিলাওয়াত হরুক কোয়া আমরা রেখে বে মেলাইছে এহে বাবা খান দিস নাও নে ও কিতা দিছে বেদের মে দুষ্ণা আমার কথা দিয়েছে আর হাসি হাসি বলে দুষ্টা হাঁকি দিয়েছে ঠুন্ডার করো ঠুন্ডা এর লাগে ওকে তোরে বাদে করতো না দে তার শরীর একটা হাসানানি এর লাগি তো কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাটিবে ভুবন ওলা লাইফ ওখান দবিন বানাইয়া যাও ওলা দিন থেকে ওখান দমিন বানাইয়া যাও সপ্তগ্রামের জমিন থেকে বিদায় নেওয়ার বাদে রে ভাই গোটা সপ্তগ্রামের মানুষে চকুর পানি ফেলে হয়তো অগো আল্লাহ আমার গাঁও তেমন এক যুবক দিসলে এমন এক মুরব্বী দিসলে এমন এক হাফিজ সাহেব কারি সাহেব আপনি দমিন দিসলাই যার ব্যবহার অতিবালা যার চাল চলন অতিবালা যার আখলাকগুলা দমিন অতিবালা আল্লাহ তার কবরটা আপনি জন্নত বানাইয়া দিলাও বিশ্বনবী ফরমায় কোনো মানুষ মারা যাওয়ার বাদে 10টা কি বেশি মানুষে যদি তার পক্ষে বালা সাক্ষী দিলায় ও 10 জন মানুষের বাসাইয়া আল্লাহ তোমার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার কবরটা জান্নাত বানাইয়া দিব হো সুবহানাল্লাহ এমন জীবন করিয়া না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ইলা জিন্দেগি খান বানা চাইলে সপ্তগ্রামের যুবক হল ইলা জীবন খান্তা জমিন বানাইয়া না মারা যাওয়ার বাদে মানুষে তোমার লিয়া হাসি ঠাট্টা করে তামসা করে বিশ্বনবী ফরমায় মারা যাওয়ার বাদে যদি তোমার সামনে মানুষে বেয়াদবিমূলক মন্তব্য করিলায় খারাপ মন্তব্য করিয়া হাসি তামসা করিলায় ও মানুষের হাসি তামসার বায়সাইয়া আল্লাহ তোমার কবরতে জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ এল্লা কি ওরা লাইফ বানাও আজান হওয়ার লগে লগে মসজিদ আও ইমামের লগে বালা সম্পর্ক লাগাও হাদিস সাহেবের লগে বালা সম্পর্ক লাগাও দুনিয়ার বালা বালা মানুষের লগে ভালো সম্পর্ক লাগাও কারণ কিয়ামতের দিন নবী বলেন ওলা মানুষের লগে তোমার হাসর আল্লাহ করাইবা হাসর আল্লাহ করবা হাসর গঠন করবা যারা যদি জমিন নামাজি হয় 5 ওয়াক্তের নামাজি বন্ধু হয় তিলাওয়াত করনেওয়ালা বন্ধু হয় আমল করনেওয়ালা বন্ধু হয় এরার লগে তোমার লাইফ ওখান যদি সেটিং করিয়া তুইয়া যাও কিয়ামতের দিন এরার লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তারে যদি জান্নাত দিলায় এর লক্কানেও আল্লাহ তোমারে জান্নাত দিব সুবহানাল্লাহ লাইফ পার্টনার বানাও লাইফ পার্টনার বানাও যারার কাছে তাকে মহব্বত আর ভালোবাসা কিতা তাকে মাতো না ভালো ব্যবহার থাকতো ভালো আখলাক থাকতো বা সামনে আগে বলা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি যার লোকে বন্ধুত্ব করো বালা মানুষের লোকে সেয়া করিও। বিয়া করলেও কইবা চিত্রাইয়া মাতো ওখানে আমার বাক্কা বিষয় দেবো যে সব আমি তুরা তুরা মাতিয়া। বিয়া করলেও বালা ফ্যামিলির তাকি করিও, গরিব তাকি করিও, তোমার তাকি নিচর মানুষের লোকে কুটুমালা করিও। জীবনে কোনোদিন মানুষের ওভারটেক করতো নাই। আমলি ফ্যামিলি গরিব হইলেও ও নমাদিও ঘুরি বিয়া করিও। একে তোমার কোনো উপাস থাকলেও আরেক করোর বেটায় হুমতো না, তুমি উপাস থাকরায়, আরেক করোর বেটিয়ে হুমতো না, উপাস থাকরায়। কিন্তু তুমি যদি হলা বেটি বিয়া করো, দেখো মা নমাদি নাই, দেখুর বাপ নমাদি নাই, দেখুর বাপে সুদ খায়, মা 12 বাতারি, এগুর ফুড়ি যদি বিয়া করো, আল্লাহ কি কসম না দুনিয়া শান্তি পাইবাই না খেরা তুমি। লাগে যুবক ভাইয়াই মোবাইল ব্যবহার কম করো, রিলেশনশিপ করা বন্ধ করো। অবৈধ রিলেশনশিপ করা হারাম, জিনার গুনাহ, চৌকর দিনা, জবানোর দিনা, হাতর দিনা, ফাওর দিনা, অন্তরের দিনা, এভরিথিং ফোর, সমস্ত বডির দিনা। যদি তুমি অবৈধ রিলেশনশিপ করো, খাও না আউযুবিল্লাহ। এর লাগে রিলেশন না, বিয়া খেরর কর্তায় মনোক্রম তাকি গেছো দলাই বাজারও গিয়া দেখি লাইছো ও সাবর ফুড়িয়ে পছন্দ হয়ে গেছে, গিয়া খবর লাগাও, বাপরে মাতিয়ে ভাটাও, মুতি ভাটাও, ও তার ফুড়িয়ে পছন্দ হয়েছে, আমার দিবেন যাইতেছে। কিন্তু ফোনো মাতিয়া আরেক পেটার ফুড়িয়ে পাগল করিয়া আর বাদে ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল, এটা যেন না হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? ক্লিয়ার হয়েছে তো? এর লাগি ভালোবাসা, ভালোবাসা লাগাইলে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের লগে, কার লগে? তো না কেন আল্লাহ ভালোবাসা কোন লাগাও। নবীজি ফরমাইলেন এক যুবক যখন সজ্জাত করে, এক যুবক যখন মাথা নত করিয়া আল্লাহর মহব্বত করিয়া সজ্জাত করে, গোটা আর সে আদিমে খাওয়া শুরু করি দে, খাওয়া শুরু করি দে, ভূমিকম্প শুরু করে। ফরিস্তায় দিকে আল্লাহ আর সে খাফে কেন বলে দেখ সাইয়া সপ্তগ্রামের মসজিদ আমার এক যুবক আইয়া আমার কুদরতর কদম মাথা নত করি লাইছে। হও সুবহানাল্লাহ। সজ্জাত আল্লাহ তাআল্লুক লাগাও, মহব্বত লাগাও, ভালোবাসা লাগাও, ইনশাআল্লাহ আমরা দোয়া লাগতো না জন্য তো যাইবাই, আমরা দোয়া লাগতো না জন্য তো যাইবাই। যদি নবীর লগর মহব্বত থাকে, আল্লাহর লগর সম্পর্ক থাকে, আর মতো ইনশাআল্লাহ। ও ভাই ভারবাই তো ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করিও, মই মুরব্বীসকলের শ্রদ্ধা করিও, এরা দোয়া লইও। মুরব্বীসকলের দোয়া কবুল হয়, দাড়ি ভাঙা মুরব্বীসকলের দোয়া কবুল হয়। আলিমসকলের শ্রদ্ধা সম্মান করিও, মহব্বত করিও। কোনো আলিমর ভুল দেখো লুকাইয়া রাখিও, কোনো আলিমর ভুল দেখো লুকাইয়া রাখিও, কোনো আলিমর ভুল সমাজে প্রচার করিও না, কোনো উলামার ভুল সমাজে প্রচার করিও না। সমাজে কোনো মানুষের আইব দেখে লুকাইয়া রাখিও। কতদিন দেখলাম মানুষের ফেসবুকে পোস্ট কতরা, এক ইউটিউব ব্লগার পাইয়ে প্রত্যেকদিন খালি মানুষের বেঠিন্তর ভিডিও আপলোড করতো। আস্তে একদিন দেখি চুপপুতি খালি বে মেলে এখান আঙ্গুর পেটি করতে কি পুরুত্তি বাড়াইয়া পুরুত্তি দৌড় দিচ্ছে। হে যতগুলো বেটির ভিডিও বানাইতো, আজ তার বেটির ভিডিও হেবা না। নাউযুবিল্লাহ হইতেন আগে খার ভিডিও বানাইতো মানুষের বেটির তোর, মানুষের ফুটিন তোর, আর আজ তার বেটির ভিডিও হেবা না। হেবা বানা মানুষ আল্লাহ পারে না, আল্লাহ সব পারে না। এলাকে হুম করে হুই বাঁচিয়া গেছে গিয়া লুকাইয়া রাখো। খাই তোমার বোন যেত না কোনো গ্যারেন্টি আছে? মাতো না রে ভাই। খাই তোমার হুই যেত না কোনো গ্যারেন্টি আছে? হুম করে বেটি গেছে গিয়া তুমি আইয়া গল্প করতে দোলাই বাজার বড় আরাম লাগে, আর কারণ ঢৌটো ঘটায় 3 দিন বাদে তোমার ঘরের বাবু যেত না গ্যারেন্টি আছে? এর লাগে শরীয়তে আইব লুকাইয়া রাখো, গুনাহ লুকাইয়া রাখো, অন্যর দোষ দেশ চাপাইয়া রাখো। নবীজি ফরমাইলেন সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কোনো মুমিনে যদি কোনো মুমিনের এক আইবরে জমিন খানো লুকাইয়া রাখি দেয়, আল্লাহ তার হাজার হাজার আইবরে দুনিয়া আখিরাত আল্লাহ লুকাইয়া রাখবো। সুবহানাল্লাহ। আইব লুকাইয়া রাখিও। সমাজের নবীজির আদর্শ তো উঠাও। নবীজি খেরোর গিল্লা করতা না, খেরোর বিপদ করতা না, নবীজি খেরোরে কোনোদিন কুটা দিয়ে আমাকে। এর লাগে 23 বছর কিনা সাকসেসফুল হয়েছেন না? জঙ্গে বদর 313 জন সাহাবি, 313 জন সাহাবি বিজয়ী হয়েছেন না? মাতো না রে ভাই। জঙ্গে বদর 313 জন সাহাবি বিজয়ী হয়েছেন না? এখানে আদর্শ অটল আসলা।
লাগে আইজও সপ্তগ্রামের যুবক হলে আইজও নবীর লোকে আদর্শ লাগাও, জীবনে অভাবে দেখা দিত নাই, জীবনে বেমারে দেখা দিত নাই। আর বাদ বাকি যে তাই বইতা মনে করি আল্লাহর পক্ষ থাকিয়ায়। কারণ কিছু কিছু বেমার আয়, বিশেষ করিয়া তাপ বেমার আইলে মনে করি গুনাহ মাফ হয়। হো সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। মৃত্যুর সময় কোনো বালা মানুষদেরকে বেশ দিন বেমার হয়ে যায়, বিছনার মধ্যে ভরে যায়। ইয়া আল্লাহ, মানুষে মাতামাতি করেন এই মতো বেমার হলেন তাহলে অত বালা মানুষ আসলা না। আল্লাহ না রে বন্দা, ইকু বেমার পড়ছে না আমি ফেলাইছি, ই কিন্তু থোড়া চুপটা গুনাহ করিয়া তাকে ওগুলো আমি মাফ দিয়ার হো সুবহানাল্লাহ। বেমার পড়লে আলহামদুলিল্লাহ, বেমার পড়লে কিতা ভেজাল হইতাম না। এলে তাল্লুক ঘুরি ফিরি এক মাত মাতিয়ার আমি নবীর লোকে তাল্লুক লাগাও, সব সহজ হয়ে দিব, সব সোজা হয়ে দিব। নবীর লোকে সম্পর্ক লাগাও, সুন্নতি দাড়ি রাখো, দাড়ি রাখলেও বেটি ভাইবাই, না রাখলেও বেটি ভাইবাই, দাড়ি খামাইলেও বেটি ভাইবাই, না খামাইলেও বেটি ভাইবাই, বেলেট দি দাড়ি খামাও বেটি ভাইবাই, কুদাল দি দাড়ি খামাও বেটি ভাইবাই, আনা কুদালে দাড়ি রাখিও বেটি ভাইবাই। ভাইবাই না নি ভাই, ভাইবাই না নি? আর যদি বুধবাও দাড়ি রাখলে কোনোদিন কোনো আসামে জামাই হইতে না, তো লগে লগে সপ্তগ্রাম মসজিদ হওয়া 2 রাকাত নফল নামাজ পড়া। আল্লাহ আমার এক বাজারি পেটির থেকে আপনি হেফাজত করছো, গুনার থেকে বাঁচাইছ, এর লাগি শুকরিয়া তার তোমার 2 রাকাত নামাজ পড়ি আর সুবহানাল্লাহ। এর লাগি দিনদার দিনদার ফ্যামিলির লোকে বন্ধুত্ব লাগাও, তোমরা লাগাও, লাইফ সুন্দর করো, লাইফ সুন্দর, জীবন সুন্দর, জন্নত সুন্দর হইবা। তোমার আদর্শ সুন্দর, নবীর লোকের সম্পর্ক সুন্দর, জন্নত সুন্দর, কবরের দিন দেখিয়ে সুন্দর হয়। সুবহানাল্লাহ। আর মতো ভাই নবীজির সম্পর্ক লাগাইমু তো দাড়ি সুন্নত, খালি মিষ্টি খাওয়া না। এই বিয়া বাড়িতে কোন জায়গায় 3টা না, মিষ্টির লোকের সুন্নত আরেকু আছে মিসওয়াক করা, মিষ্টির লোকে আরেক সুন্নত আছে টকনুর উপরে খাবার হিন্দিটা, চুল এভরিথিং সমান, বা সব চুল যদি লম্বা রাখুন আলাদা মাত, সব চুল যদি সব গর্দনা কাটা রাখুন হিকু আলাদা মাত, হিকু সুন্নত। কিন্তু চুল আগে লম্বা হইতো না, আস্তা মাথার চুল এক সাইড লম্বা চুল রাখিয়া কোনো মানুষের আনুকা কোনো বেটি পাইছে এটা কিচ্ছু নাই। আনুকা কোনো মানুষের কোম্পানির মালিক হয়েছে, ফ্যাক্টরির মালিক হয়েছে, চাকরির মালিক হয়েছে এটা কিচ্ছু নাই। যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। লাগে আদর্শ নবীজির বাস্তবায়ন করুয়া ইনশাআল্লাহ জিন্দেগি সহজ আর সুযোগ। আল্লাহর তাকওয়া ঢুকাকুয়া, আল্লাহর তাকওয়া ঢুকাইন, আল্লাহর ডর ঢুকাইন, ওর গুণার তাকে নিজরে বাঁচাইতে গিয়া আল্লাহর ডর ওখান ঢুকাকুয়া, আল্লাহর ডর অন্তর ঢুকাকুয়া, ইনশাআল্লাহ হর সময় গুণার তাকে নিজরে বাঁচাইতে পারবা। লাগিয়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত এক সাহাবী গেছলা, এক সুর গেছিল, সুর দুনিয়ার সবচাইতে বড় নাফরমান গেছিল। মনে করেন নি বাবা কয়েক গুণা করলে আমরা এগুলো বই না, এগুলো বড় সমান বই না মাতো না রে ভাই, বড় হবিস হই না। ইসাই মানুষ কি আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে মুসলমান হইম, মগর আমার একটা শর্ত হইল আমি যতটা গুনাহ করি সব গুনাহ করা আমারে তুমি সুযোগ দিবাই। যদি আমার শর্ত হন আপনি মানিয়া লয়, আমি হইয়ার আপনারা তো ইসলাম ধর্ম গ্রহণ করমু। আমার নবী এখন আল্লাহর গোলাম, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ওয়াদা করিয়ার তোমার সমস্ত শর্তগুলো আমি মানতে রাজি আছি, মগর তুমিও আমার একটা শর্ত মানতে লাগবো। বলে কিতা? বলে আমি যে একটা শর্ত দিব যদি মানিলাও আমি তোমার কোনো কামও তোমারে বাধা দিতাম না। হৌ সুবহানাল্লাহ। এটা আমার ধরে দিয়ে দিয়া কত সময় চিন্তা করলো, হইল হায় রে হায়, আমার সারা যখন নবী যে মান্ত্রা থেকে কোন নবীর এখান মানলে কিত হইল, তে আর মানিলাই ইয়া রাসূলুল্লাহ মানছি করে কিতা? তুমি কোনোদিন মিশা মারতে পারো কিতা বলতে পারতাই না, মাতো না। সব গুনার মূল হইল মিশা মাথা, সব গুনার মূল মিশা। ই বেটা হইল ইয়া রাসূলুল্লাহ আর সারা করতাম ভার মুক্ত করে সব পারবাই, তুমি চুরি করতা করিও, জিনা করতা করিও, পরকিয়া করতা করিও, ডাকাতি করতা করিও, মগর মিশা মাথা। ই বেটা হইল ঠিক আছে রাজি, বলে ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। গেলা গিয়া পয়লা নম্বর দিনের বেটা চুরিত পার হইছে না, বাদর দিনার পকেটে দাঁড়েন না দেখা নাই তো খোঁজার বারোই যায় চুরিত কেছে, চুরিত গিয়ারলে কতখান গিয়ারলে হলে আল্লাহ আমি যে চুরিত যে আর বিয়ানে যদি নবীদের দিকে হয় তুমি চুরিত কেসলাই নি, আমি চুরি করিয়া যদি না করি করছি না তো মিশা মাত হইব না, মিশা মাত হইব না। যদি মিশা মাত হয়ে যায় আমি নবীজিরে আদা করছি মিশা মারতাম না, এ আল্লাহ না তে চুরি যেতাম না, গুড়ি আই গেল। বাদর দিন গিয়া নবীকে দিকার করলা, বাদর দিন গিয়া নবীকে দিকার করলা, দিকার করলা ও আল্লাহর বন্দা তুমি চুরিত গেছলাই নি,
ওই তাই লগলে কইলে ইয়া রাসূলুল্লাহ আমি গেছলাম বারুইয়া ওইলে আপনারে যে ওয়াদা করলাম মিছা মাতিতাম না ওপরটাই ঘুরিয়ে গেছে চুরি করছি না হোক সুবহানাল্লাহ। 2 নম্বর দিন আল্লাহর বান্দা আবার চলে গেলেন রাত্রিবেলা দিনা করার লাগি তান যে সময় তার উঠবাসে বাড়ি মারি দিল 1 কদম 2 কদম দিয়া কয়েক কদম গেলা গিয়া যাওয়ার লগে লগে আল্লাহর বান্দায় লগে লগে দিলের মধ্যে বাড়ি মারলো। আমি যে দিনা করার যাইয়া সকালে যখন বিশ্ব নবীজির খেদমত আমি যাইমু নবীজি আমার অধিকার করবা ও আমার সাহাবি গত রাত্রি যে তুমি কোনো কর্ম করার চেষ্টায়নি দিনা করার চেষ্টায়নি আমি যদি দিনা করিয়া না করি তাহলে বিশ্ব নবীর লগে মিছা মাতা হইব আর নবীজিরে আমি ওয়াদা করছি কোনোদিন মিছা মাতিতাম নাই এর লাগি আজকেও আমি দিনা করার যাই আর না সুবহানাল্লাহ। ও নবীজি ফরমান আমার সাহাবায়ে কেরাম হল যদি কোনো মানুষে জমিনের মধ্যে মিছা মাতা ওখান সারি দিলায় মিছা মাতা বাদ দিলায় ইগে জমিনও কোনো গুনাহ করা সম্ভব হইত নাই সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার হল মায়া মুহাব্বতের বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করো আমি আল্লাহ তাআলারে ডরাও। আল্লাহ আপনারা কতক্ষণ ডরাইতাম হাক্কা তুকাতি কতক্ষণ পর্যন্ত তোমরা আমারে ডরাও ততক্ষণ পর্যন্ত তোমরা আমারে ভয় করিয়া যাও যতক্ষণ ভয় করলে তোমাদের প্রতি আমার হক আছে সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন যার কথা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করিয়া গেছেন জমিন থেকে যাইতে সময় তান উজির নাজির হলরে তান খাদিম হলরে কইলা আমার উজির নাজির হল আমি যখন জমিন থেকে মারা যাইমু আমি মারা যাওয়ার লগে লগে তোমরা আমারে খাফন বেষ্টন যে সময় করবাই খাফন দিয়া বেষ্টন করার লগে লগে আমার 2 খানা খান্তা খাফনের বারে রাখিও সারা মুরিদ হলে দিকার হলাও আমাদের জাহাপনা কোন কারণে আপনার 2 খানা খান্তা আমরা বারে রাখতাম লগে লগে তাই হইয়া দিলা দুনিয়ার মানুষের ওখান সবক দিও আল্লাহ আমারে দুনিয়ার এত বড় বাদশাহ বানানির বাদেও আমিও জমিন থেকে খালিয়াতে বিদায় নিয়ার সুবহানাল্লাহ। বাদশাহ যুলকারনাইন চলে গেলেন তান শর্ত অনুযায়ী গোসল দেওয়া খাফন দিয়ে সুন্দর করে বেষ্টন করিয়া যখন হাত 2 খান বারে বার করিয়া জনতার মাঠের মধ্যে লইয়া যাইতরা এক গুরু মুনাফিক মার্কা মানুষে মন্তব্য করা শুরু করলা দেখরে যাইয়া বাদশাহ যুলকারনাইনে গোটা দুনিয়ার বাদশাহী করিয়া দুনিয়ার সারা কিচ্ছু খাইয়া আইজ মরার সময় মানুষের কাছে হাত পাতিয়া সার আইজ তারে দিতাম নাউযুবিল্লাহ এখন হলিয়া ফরমাইন আল্লাহর গোলাম বাদশাহ যুলকারনাইনে হাত বার করিয়া এইখান তোমাদেরকে কইতে না তানে বেশ সরিয়া দিতায় তোমার তানতে ওখান শিক্ষা দিয়া যাইতরা আল্লাহ যুলকারনাইনের মতো মানুষের গোটা দুনিয়ার বাদশাহ বানানোর পরেও এই দুনিয়ার মানুষে দুনিয়ার কোটিপতি বন্ত লাখপতি বন্ত কোটি কোটি ডলারের মালিক হইত বাইরে মারিয়া জমিন কোটি টাকার সম্পদরে জমিনে লুটিয়া খার অমুক নেতা এমএলএ হইয়া গরিব সহায় মানুষের মারিয়া জমিন কোটি কোটি টাকার সম্পদের মালিক হইব মানুষে দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার রূপ লালসার মধ্যে ফরিয়া আল্লাহ ডরার পরে হরাইয়া দুনিয়ার মানুষের লাখ কোটি 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 ডলারের মালিক জমিনের মধ্যে হইতে চাইব মগর বাদশাহ যুলকারনাইনে দুনিয়ার সমস্ত লোভী মানুষের শিক্ষা দিয়া যাইতরা আল্লাহ আমার গোটা দুনিয়ার বাদশাহ বানানোর ফলে এই জমিন থেকে যাইতে সময় আমি যুলকারনাইন দিয়ে আল্লাহ পকেটবিহীন 3 টুকরা খাফন ছাড়া আমারে আর কিচ্ছু লোকে দেওয়ার না সুবহানাল্লাহ। অথচ এই দুনিয়ার মানুষে সামান্য মেম্বার হইলে চায় কোটি টাকার সম্পদ দুটিয়া খাইতো 1000 কোটি টাকার মালিক হইতো সেরাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ দুনিয়ার জমিনটা কি তুমি যাইবা তোমার জীবনের শেষ ইতি এখানো শেষ নাই তোমার জিন্দেগির ইতি এখানোর মধ্যে গোটাই নাই আমি আল্লাহ লাখ জিন্দেগি কিয়ামতের মাঠে তোমার রাখলাম ও কিয়ামতের মাঠে তোমরা আমার সামনে ফিরিয়ে আইবাই তোমরা 23 বছরের জিন্দেগি 20 বছরের জিন্দেগি 100 বছরের জিন্দেগি খে কোন হালত কোন সিস্টেম খাটিয়া গেছলাই খে খারে নির্যাতন করছলাই খে খার হক দাবিয়া খাইছলাই খে জমিন অত্যাচার জুলুম করছলাই খে রাড়ি বেবার হক মারিয়া খাইছলাই এতিম মিসকিনের হক মারিয়া খাইছলাই সব হিসাব তোমরা আমার সামনে খানো তোমরা দিবাই যতক্ষণ পর্যন্ত আমার সামনে তোমরা হিসাব দিছ না এক কদম লড়িতে পারতায় না নাউযুবিল্লাহ। ও নবী আপনি জানিয়া
দেখো হাক্কা তুকাতিহি, অতক্ষণ পর্যন্ত তারা আমার জন্য ডরাইতা, তখন ডরাইবার তাহাদের আমার প্রতি হক আছে। আর আমারে যত মানুষের জন্য পরিপূর্ণ লাইনে ডরাই দিব, এরা কোনোদিন আমার নাফরমানি করা সম্ভব হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত করে আপনি হইয়া দেখো আমি আল্লাহ তাহাদেরকে 2 নম্বর নসিহত করি, আর আমার বান্দা যতক্ষণ পর্যন্ত যেন মৃত্যুবরণ না করে, যতক্ষণ পর্যন্ত আপনার উম্মত হল পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারে নাই, অত সময় পর্যন্ত তারা যেন মৃত্যুবরণ না করে। হৌ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা কোন দিন মারা যাই মুতাওয়াত হইতাম পারিয়ার না, আল্লাহ কোন হালত আমাদেরকে মৃত্যু দিবাতে হতো জানিয়ার না। ওগো নবী একটা বার্তা কি হইতে পারবা আল্লাহ আমাদের মারা কোন সময় পাঠাইয়া দিবা? বিশ্ব নবী বলেন আল্লাহ হারে কোন হালত মৃত্যু দিছেন পৃথিবীর কেউ হইতে পারত না, এমনকি আমি নবীর মৃত্যু কোন সময় আইব তাও হইতে পারি আর না। এর লাগি তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহর নাফরমানির থাকি নিজরে বাঁচাও, হর গুনার থাকি তোমরা নিজরে বাঁচাইয়া 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকিও। হৌ সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হানফি মাযহাবের ইমাম, বিশ্ববিখ্যাত ইমাম আবু হানিফা জমানা এক বাচ্চা আসলা মানুষের বড় জুলুম করতা, অত্যাচার করতা, জুলুম করতা, অত্যাচার করতা। হ্যাঁ, আমরা সমাজের কিছু মানুষ পয়সা আসুন নানি খালি গরিব গেছে তাই না, শুন নানি ভাই আতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইমাম আবু হানিফার জমানাত এক বাচ্চায় মানুষের খালি জুলুম অত্যাচার করেন। ও একদিন ধান গেলা কিয়া হইল যাহাবনা তোমারে আমি হইয়া আল্লাহরে রোজানা 70 বার ডরাও, কয়বা 70 বার ডরাও, ও দেখবা আপনার জীবনে কোনো দিন কোনো মানুষের ক্ষতি করতা নাই, আল্লাহর নাফরমানি করতা নাই, জুলুম অত্যাচার করতা নাই। বাসায় তসবিহটা আতো লইয়া ডেইলি ইয়া মৌত হইয়া দফা শুরু করলা। হোক চাই ইয়া মৌত হইয়া সারা জিন্দগি দফিলে গুণাতেই বাসা যাইব নি? মাতো না রে ভাই। বাসায় ডেইলি ইয়া মৌত দফা শুরু করলা। দফিতে যখন দেখলা মন না ডেইলি 100 টাকি 700 7000 পর্যন্ত, এক মাস বাদে ইমাম আবু হানিফা আইলাম, এই অধিকার হল্লা বাদশাহ তোমার পরিবর্তনের খবর জানাও। বাদশাহ জাহাপনায় সঙ্গে সঙ্গে হল ইমামে আবু হানিফা আপনি আমারে কইলা 1 টাকি 70 বার পর্যন্ত আল্লাহরে ডরাইবার মৌতর কথা স্মরণ করতাম, এরপরে আমি জমিন জুলুম অত্যাচার গুনার তাকি নিজরে বাঁচাইতাম পারমু। ওগর আমি ডেইলি একবার তাকি লইয়া 7000 পর্যন্ত মূত্রে স্মরণ করি গুনার তাকি তো বাঁচিতাম পারি না। ইমামে আবু হানিফা ফরমাইন যাহাবনা আপনারে 70 বার কোন নসিহত তাকে করিয়া গেছিলাম, এখন আপনারে আমি কইয়া যাই আর একবারটা যদি আপনি মৃত্যু নামক যন্ত্রণারে স্মরণ করতে পারেন, জীবনে আর কোনোদিন গুনাহ করা সম্ভব নাই। সুবহানাল্লাহ। কিটা বলে আপনি আগল হইছেন নি কিলা আগে 70 হইয়া 7000 হইল কাম হইল না, এখন কয় একবার করে একবার করে কিলা ও কইলা গোটা তোলাই সমষ্টিতে আপনি টুল ফটাক কোয়া। এখন মাইক করে দেবেন, আগে মাইক আসলে না টুল ফটাইতা, প্রায় মুরব্বী আসলে মনে হয় টুল ভাইছই, আগে ডুল দিবে ইয়া সব কিছু করতা। তো ডুল ভাই কোয়া ই দলাই অঞ্চল সবচাইতে সুন্দর যে মেয়ে থাকবো 18 থেকে 20 বছর বয়সের মেয়ে হইতো, সুন্দর ফেস কাটিংও সুন্দর, ফিগার সুন্দর, হাইটও সুন্দর, এক কথায় এভরিথিং সুন্দর হইতো। ওলা একু মেয়ে আপনি তোকে আনুক কোয়া, আর ও মেয়ে ওলা একু ফুয়া সামনে আনুক কোয়া, তাই তারে পছন্দ করে। আমরা দূরলা মিলে না ভাই, আর মাথো না খেলে ভাই স্কুলও কি আনলে দেশা করলোকে দেশায় ফোনো মাথে নি ফয়লা হে সারা ক্লাস আটাইব তার দূরবীন দিয়া, তার হেডলাইট দিয়ে পুরা স্কুল আটাইয়া দেখবো,
তার ফেইসর লোকে খেরোর ফেইস মানেনি ওখান এর বাদে হইব নম্বর দে আন্না এবার তোরা লাগাল ভাই ওখা মাছ তো কইনা বেটির লোকের মিলাইয়া আর এক দামান বেটা তুকাইলা দুইজনের পছন্দ হইল ও বাসায় ডুল পিটাইয়া দিলা যে অমুক জায়গার অমুক ফুরিয়ার অমুক জায়গার অমুক ফুয়ার লোকে রাজকীয় পর্যায়ে রাজপ্রসাদও আমি বিয়া দিয়া দিব হৌ সুবহানাল্লাহ। আপনারা শুনছেন খারাপ হইবে না ভালো হইবে বিয়া দিলে ভালো হইবে না বাদর দিন বিয়া হওয়ানি হওয়ার আগে ইমামে আবু হানিফা হইলে এখন কামরা বানাক কোয়া যে কামরাত কোনো জানালা না দরজা থাকতো আর একটা ছোট্ট ছিদ্র থাকতো বানাইলা হইলা কামরার ভিতরে এয়ার কন্ডিশন রুম বানাক কোয়া এয়ার কন্ডিশন রুম বুঝুন তো সব জাত না তো নিয়ামত দেখুয়া ফুল সজ্জা বাসর রাজ্যেরা করতে পারেন ওলা বিছনা হাজাইয়া দেখুয়া হাজানি হয়েছে সোনা রূপা খানি সব কিছু দেওয়া হয়েছে আর একজন সিকিউরিটি রাখা হয়েছে ও খানা ছোট দূরবীন খানা যে ওকে রাখা হয়েছে যে ওই সিদ্রর মুখ ভাইয়া তুমি সারা রাত ফোর দিও ও দুইজন দামান করিয়া কিতা করে তুমি দেখতায় তোমার এক রাইতে 10,000 টাকা দেবো হইব কামরা বানানি হয়েছে বিয়া ভরানি হয়েছে দুইজনকে হারাইয়া দেব হয়েছে হারাইবার আগে খোয়া হয়েছে ইমামে আবু হানিফা কইলা দুইজনকে এলান করো কোয়া আপনারা যা মদ মস্তি করার খাইবার খাইলা কোয়া আগামীকাল সকাল 7টার সময় দুইজনকে বাসায় ভাসি দিবা খুব কোয়া চাই না আপনারা বিয়া করিয়া দুইজন আমাই কইনা ভিতরে হামাইছেন আর ইবা এলান হয়েছে আগামীকাল 7টার সময় রশিদ লটকিতা আর হুতি জানে কইব তুই না খানি যতন তার খানি থাকো খানি জানে কইব নি জানে কইব নি জীবনে সেনে হই মা আবু হানিফা কইলা আল্লাহরে ডরাইয়া যদি মৌতর মতো মৌতরে একবার স্মরণ করে ইমান সে হালাল খাম ভাউরি লিব সুবহানাল্লাহ। এর লাগি ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও নবী হইয়া দেখুয়া প্রত্যেকজন মানুষ মরতো অত সময় পর্যন্ত মরতো না মালাকুল মৌতর দ্বার লইত না যতক্ষণ হে পরিপূর্ণ মুসলমান হইছে না হোক সুবহানাল্লাহ। আমরা এখন মুসলমান নি সারা নামকা আসতে মুসলমান আইডি কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট ওগুলো আমগো মুসলমান লেবাসে মুসলমান মগর অরিজিনাল কেউ টুকাইতে মুসলমান হইতো না আমি তো ডরাইয়া ই জমানাত বাদর জমানা যদি দাজ্জালের ফিতনায় দাজ্জালের ফিতনা তো হাদিস শরীফে নবী দিয়ে লেখরা যে দাজ্জালে অন্ধ মানুষ সামনে দিয়ে আটকে যাইব ডাক দিয়া নিয়ে বলে ভাই ভুলি জাকিত হয়েছে চৌকে দেখি না ও আতাইয়া দিব চোখ পালা হয়ে দিব অন্ধ মানুষের চিল্লানি শুরু করবো ই ফিস হবে আমার চোখ পালা হইতে পাইছে কিতাব নিলে দোকানে দিয়ে বলতে ভিড় তখন বেজার না খেয়েও আর ইলা যদি কোনো মানুষের খানা মানুষের পালা বানাই এনার ভাই তেলখানির লাইন কম থাকে না বেশ থাকে না তুই না খেলি আমি 2012 ইংরেজির গড় করিয়া আমার বাড়ি এক ফির সাহা এই লাঠি দি গরম মাটি মারিয়া আর মাটিও তোমার খেয়ে দিলে মাটি মিটা হইল বুঝছো নি কথা 2012 গড় করিয়া রাবো তাহলে বা তো বেটা মাটি লাঠি দিয়ে মাটি মারিয়া দিলে আর মাটি উঠে আমার গড়তেই তুলিয়া দিলে মাটি মিটা হয়ে যায় ওলা হাত দিয়ে ওটা করলে এত টেকা হয়ে যায় দেখলাম আস্তা গাঁর বেটি বেটায় লোক দিচ্ছে এখানে ফির সাহেব দেতা মিঠা মিঠা ফির সাহেব দেতা দেয় মিঠা তো দাজ্জালে যে সময় এই অবস্থা করব নবী যে ফরমাইন 2 নম্বরে দাজ্জালে নিরস্ত্র মানুষ ফাড়া কাপড় লাগাইল ফাড়া লুঙ্গি লাগাইল পাঞ্জাবি লাগাইল মানুষ 80,000 দাজ্জালে ডাক দিয়া নিয়া কই পরে বাবা তুমি এত অভাবী কোন কারণে বলে আল্লাহ আমার নসিবে সুখ বলতে কিচ্ছু রাখছই না ও দাজ্জালে কইবে যদি তুমি আমার কথা মানিলাও তাহলে আমি তোমারে সব কিছু দিতে রাজি আছি বলে কিতা দিবাই ও জায়গার মধ্যে দাজ্জালে মাটির মধ্যে জাপট মারব রে ভাই আর মাটির নিচে থাকি সোনা মণি মুক্ত হল ভাই রইব বেটায় সারা লইয়া যাইব আর দাজ্জালকে খোদা মানব নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল নামাজ পড়িয়া তোমরা হর সময় খানো দোয়া করি আল্লাহ দাজ্জালের ফিতনা নামক জিনিসটা কি আপনি আমরা ঈমান আর আমলের হেফাজত খান্তা করিও কারণ দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হইব যে মানুষে দাজ্জালকে খোদা মানত নাই রে ভাই বিশ্বনবী ফরমাইন দাজ্জালে তার টেকার দিয়া চাকু দিয়া পিস পিস করবো রে ভাই একবার পিস পিস করবো আর একবার দিতা করবো আর একবার পিস
পিস করবো আর একবার দিতা করব অর্থাৎ যত মানুষে দাজ্জাল রে খোদা মানতানে আল্লাহরে খোদা মানিয়া চলবায় আল্লাহর নবীরে নবী মানিয়া জমিনে চলবায় এরাম লোকে দাজ্জালে অত নির্যাতনে তো কষ্ট দিব রে ভাই যারা নির্যাতন মায়ানমার বর্মার মুসলমান হালতর লোকে করা হয়েছিল বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের যারা নির্যাতন করা এর তাকি কঠিনতম কঠিন আযাব দেওয়া হইব দাজ্জালের ফিতনার সময় এখন আউযুবিল্লাহ যাকে মজবুত ইমান বানায় মজবুত আমল বানায় প্রত্যেক মানুষের লোকে মহব্বত ভালোবাসা লাগাইয়া দিনে ইসলামের জান্ডারে উৎসাহ করতাম রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক দেন আল্লাহুম্মা আমিন।